হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারুক হোসেন। আজকে সাপোর্ট শুরু করলাম। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, দুপুর দুটাই আমাদের আইব ভাই যেখান থেকে শেষ করেছেন আমি ওখান থেকে শুরু করছি। যারা ওখান থেকে কোয়েশ্চেন আছে এরপর থেকে আপনারা কোয়েশ্চেন লিখে দেন। যাদের কোয়েশ্চেন আছে তাদের লাগবে না, যাদের কোয়েশ্চেন নেই তারা লিখে দেন। ধন্যবাদ। আচ্ছা, প্রথমে আসবেন উনি জাভেদ ভাই থেকে শেষ করছেন। এখন শুরু করবো জসিম ভাই থেকে। জসিমউদ্দিন ভাই থাকলে স্ক্রিন শেয়ার করুন। জসিমউদ্দিন ভাই যদি থাকেন স্ক্রিন শেয়ার করুন। জসিম ভাই আছেন? আচ্ছা, জসিম ভাই নেই। আনিসুজ্জামান ভাই আছেন? আনিসুজ্জামান উনিও নেই। সামিরা আপু আসেন। সামিরা আপু স্ক্রিন শেয়ার করুন। আসসালামু আলাইকুম। আপনার মাইকটা আনমিউট করুন আপু। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপু, বলেন। আবার গেছে। আবার আনমিউট করে কথা বলুন আপু। I'll do Facebook marketing for promote your business. আপু মাইকটা মিউট হয়ে গেছে আবার। জি। আচ্ছা, আমি ডিলিট আবার করেছি, পুরোটাই ডিলিট করেছি। I'll do Facebook marketing for promote your business. আর promote your business for your business হবে। promote your business আসবে না তো এখানে। ফর প্রমোট আপনি ফেসবুক করার এই জিনিস তো ফেসবুক মার্কেটিং করবেন তো ওটার সাথে প্রমোট তো আর বলতে হবে না। ফেসবুক মার্কেটিং তো বলছেন। আপনি ফেসবুক মার্কেটিং করবেন আপনার বিজনেসের জন্য, আবার প্রমোট কেন? আচ্ছা, যা করে ফেলছেন এটা নিয়ে আর হাত দেওয়া দরকার নেই। এটা মিনিংফুল হয়নি টাইটেলটা। নিচে আসেন। ফেসবুক মার্কেটিং, অন টাইম ডেলিভারি, ইনক্রিজ ট্রাফিক। ইনক্রিজ ট্রাফিক আমাদের কাজ না। হ্যাঁ, ইনক্রিজ ট্রাফিক বলবেন না। আচ্ছা, ট্রাফিক এখানে আসবে না। আমাদের কাজের মাধ্যমে ট্রাফিক ইনক্রিজ হবে, কিন্তু সরাসরি বলবেন না কোথাও। সোশ্যাল মিডিয়া অ্যাডস, কিওয়ার্ড রিসার্চ। এটাকে বাদ দিয়ে দেবো তাহলে। হ্যাঁ, এটা বাদ দিয়ে দিবেন। জি, প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং, বিজনেস প্রমোট এগুলো লেখেন না কেন? প্রমোট ইউর বিজনেস। আচ্ছা ঠিক আছে, নিচে আসেন। ইনক্রিজ ট্রাফিকটা তুলে দিন। ঠিক আছে। My Facebook marketing, okay. If you want to reach your business to expected people worldwide, you should cast advertising on Facebook at an affordable price. I will manage it and drive the audience to the business. I know the rules of Facebook marketing. If you hire me, I can prove myself. Your satisfaction is my নিচে আসেন। Worldwide marketing, eye-catching description, increase traffic visitor. Increase traffic visitor এটা তুলে দিবেন। Targeted জি, customer, attractive and effective post, product image, post, share and social media as your instruction. Okay, product, video editing, content marketing, Facebook page creative management, branding your business in Facebook marketing possible কেন এখানে? Provide Facebook logo and banner. Possible to তুলে দিন। Graphics design, graphics সি পরে এস হবে। Graphics design আচ্ছা। for product. নিচে আসেন। ও, গ্রাফিক দিয়েছে, জি। Real and active Facebook user follow the rules of off হবে, on হবে না। Rules of Facebook rule follow করেন। Proof submission, all labeling, buyer satisfaction, on time delivery, high level marketing. ঠিক আছে, চলবে।
আপনি কি যে জিনিসগুলো একটু তুলে বলছি সেই জিনিসগুলো একটু তুলে দিবেন আর কিছু জিনিস এডিট করে দিয়ে পাবলিশ করে দেন। আর এই যে প্রাইস কম্পেয়ার প্যাকেজ কম্পেয়ার প্যাকেজ ঠিক আছে তো, 1 মিলিয়নে আপনি $10, 2 মিলিয়নে $20, 3 মিলিয়নে $30 চলবে। আর সময় দিয়েছি 2 দিন 4 দিন 5 দিন 3 দিন 2 দিন কি মার্কেটিং হয়? 3 দিন হবে তাই তো? 3 দিন আচ্ছা 9 দিন বা 7 দিন, আচ্ছা 3 5 7 এভাবে। আচ্ছা ভাইয়া, ব্যানার কি আজকে আরো কি চেঞ্জ করবো না শুধু লেখাটা চেঞ্জ করলেই হবে? টাকাটা চেঞ্জ করলে হবে, চেঞ্জ করতে হবে না। আমার স্ক্রিন কি চলে গেছে? হ্যাঁ হ্যাঁ শেষ তো আপনার, ওটা শেষ করে না পাবলিশ আমি করে আরেকটু কথা বলবো। বলেন, সমস্যা নেই। ওই যে আমার এই যে এখানে যে মেসেজে এই মেসেজটা আমি দুই সপ্তাহই দেখি সব সময়। এই যে অনেক আগে আগে তো এটা 2 উইকস তো দেখছি আমি কবে থেকেই। এমন কেন হয়? যে এনভেলপ গুলো তুলে দেন, এনভেলপ গুলো আছে তো যার কারণে এনভেলপ গুলো আপনার নোটিফিকেশন 4টা রয়ে গেছে, এগুলো তুলে দেন কিভাবে এবং তুলবো আমি তুলতে পারিনি। দেন মাউসে পুশ করেন। থ্যাংক ইউ দিয়েছি। এগুলোতে ক্লিক করলে এনভেলপ তুলে যাবে। আচ্ছা আচ্ছা আর কোনো প্রবলেম আছে আপু? না আর প্রবলেম নেই, এটা কারেকশন করে কি পাবলিশ করে দেব? হ্যাঁ 100%। আচ্ছা 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 ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। রাকিব হোসেন ভাই আসুন। রাকিব এহসান, রাকিব ভাই আছেন? রাকিব ভাই, রাকিব ভাই নেই। অরুণ কুমার দে, অরুণ কুমার ভাই স্ক্রিন শেয়ার করুন। হ্যাঁ স্ক্রিন শেয়ার করুন। হ্যাঁ স্যার নমস্কার। নমস্কার, ভালো আছেন? হ্যাঁ স্যার ভালো আছি। পারফেক্ট ছবি দিচ্ছেন। প্রোফাইলে চলে যান, প্রোফাইলে যান। হ্যালো, হ্যাঁ স্যার প্রোফাইলে আপনার প্রোফাইলে চলে যান। যে ডান পাশের ছোট ছবিতে ক্লিক করে প্রোফাইলে ক্লিক করুন। এক সেকেন্ড স্যার। ডিজিটাল মার্কেটের ফেসবুক প্রমোশন এক্সপার্ট লিংক বিল্ডার হয়নি তো টাইটেল। আপনার আগের টাইটেল কি ছিল? স্যার আগেরটা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ফেসবুক মার্কেটার এন্ড লিংক বিল্ডার। সকল কাজের অংশ। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং তো আমরা সকল কাজ করবো ডিজিটাল মার্কেটিং, এটা লিখলে তো আর বাকিগুলো লিখতে হয় না। আপনি এখানে মূল মেন কাজগুলোর কথা লিখবেন, ঠিক আছে? আপনি আচ্ছা এখানে মিডিয়া মার্কেটার লিখতে পারেন, এসইও প্রফেশনাল এন্ড লিংক বিল্ডার, এই তিনটা লিখে সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার তুলে দিবেন, ডিজিটাল মার্কেটার দরকার নেই। আচ্ছা আমরা যত কাজ করি সবগুলো ডিজিটাল মার্কেটিং এর কাজ, ঠিক আছে? ওটা তো ইন্ডিভিজুয়াল কোনো কাজ না। আমার কথা বুঝতে পারছেন? সোশ্যাল মিডিয়া যেরকম ইন্ডিভিজুয়াল কাজ, ফেসবুক মার্কেটিং, লিংকডইন যেগুলো ইন্ডিভিজুয়াল একটা কাজ, কিন্তু ডিজিটাল মার্কেটিং সকল কাজের অংশ। সব কাজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কাজ, ঠিক আছে? তাহলে কি দেবো স্যার ওখানে?
আমি কি বুঝাতে পারছি আপনাকে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। তো এটা মেইন কাজ তো এখানে দেওয়ার দরকার নেই। মেইনটা হচ্ছে যে আপনি এটা আপনার পরিচয় বা আপনার কাজের অংশ, কাজের নাম, সকল কাজের নাম হচ্ছে আমি আমি কি কাজ করি, ডিজিটাল মার্কেটিং এ কাজ করি। কিন্তু এই সকল এইগুলোর এই ডিজিটাল মার্কেটের মধ্যেই ভিতরে হচ্ছে ফেসবুক মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং, এসইও, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যত কাজ আছে সবগুলো ডিজিটাল মার্কেটিং এর। তো ওটার সাথে ওটা দিলে তো হয় না, তাহলে বোঝা যাচ্ছে ফেসবুক মার্কেটিং একটা আলাদা কাজ, ডিজিটাল মার্কেটিং একটা আলাদা কাজ, তাই না? স্যার ওখানে ইউজ করবেন সোশ্যাল এসইও প্রফেশনাল বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড লিঙ্ক বিল্ডিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজন্য দিতে বলছি কারণ সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিলে আপনি শুধু ফেসবুকের জন্য না, সকল সোশ্যাল মিডিয়ার কাজ, আমাদের সকল সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ আছে, ক্লাস আছে, সেগুলো দেখে দেখে আপনি সকল সোশ্যাল মিডিয়ার কাজগুলো শিখতে পারবেন। ঠিক আছে? আচ্ছা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইউজ করবেন আর এসইও টা ইউজ করবেন, এসইও প্রফেশনাল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড লিঙ্ক বিল্ডিং, এই তিনটা ইউজ করতে পারেন। ঠিক আছে স্যার। ঠিক আছে, এটা আপনার যেহেতু আগে পুরনো অ্যাকাউন্ট ছিল, এটাকে আপনাকে আর নতুন করে করতে হবে না। আপনি এখন প্রবলেম কি দেখাবেন আমাকে? আমি প্রোফাইলটা দেখা দিতে চাইছিলাম, আর গিগটা আমি অর্ধেক তৈরি করেছি, মানে এখনো ব্যানার ক্রিয়েট করিনি। ব্যানার সমস্যা নেই, ব্যানার তৈরি করে কালকে দেখান, নিচে আসেন, তাহলে প্রোফাইলটা আজকে চেক করে দিই। একটু ব্যানার তৈরি করার সময় বা প্রোফাইল তৈরি করার সময় একটু সাবধানে থাকবে যাতে কোথাও কারোর সাথে কপি না হয়ে যায়। এই যে ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, এখানে আপনার পরিচয় আই এম এক্সপিরিয়েন্স ইন ডিজিটাল মার্কেটিং এন্ড ফেসবুক প্রমোশন, আপনি দুটো একসাথে করে ফেলছেন। এখন বোঝা যাচ্ছে ডিজিটাল মার্কেটিং একটা জিনিস, ফেসবুক প্রমোশন একটা জিনিস, তাই না? এটা করা যাবে না। আপনার পরিচয় হবে, আপনার পরিচয় ফার্স্টে হচ্ছে আপনার পরিচয়। পরিচয় যেহেতু আপনার নামে আছে টাইটেলে, এখানে আপনারা ইউজ করতে পারেন। এখানে জাস্ট করবেন আই এম ডিজিটাল মার্কেটার, আপনার পরিচয়টা। ঠিক আছে? I am digital marketer, also expert, but I have professional skills on Facebook marketing, link building, classified ad posting, lead generation, বাকি যা আছে একসাথে দিয়ে কমা, হ্যাঁ, কমা দিয়ে and other relevant work এটাও দিতে পারেন। ঠিক আছে? আমার কথা বুঝতে পেরেছেন? I am digital marketer হবে। I am digital marketer বা এটার সাথে আপনি আবার বড় কাজ যেটা আমাদের মেইন কাজ SEO টা ইউজ করতে পারেন। I am digital marketer and also expert on Facebook marketing, link building, classified ad posting, lead generation, link building, lead generation and other হবে, হ্যাঁ, and other relevant work. I learned digital marketing course হবে। I learned digital marketing course. I have been learned digital marketing. I have been learned digital marketing course from Marsussing Institute. ঠিক আছে? And work on various practical projects. Okay, with my work, okay, I can advertise হবে, reach হবে না, I can advertise any business digitally to more people in a part of the world. I can impress people by presenting a very good attractive any product. I can work with a lot of honesty and hard work, not artificial. এটা বলার দরকার নাই, my hair is not artificial, এটা বলার দরকার নেই। তুলে দিবেন, টোটাল তুলে দিবেন for any small and I work not artificial and it is a completely handmade, এটা তুলে দিবেন। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার এবার শুনতে পাচ্ছি। হ্যালো, my work, I can, এটা কি লিখছেন? My work is not artificial, it is a completely, কি লিখছেন? It is a completely হ্যান্ডমেড মানে ম্যানুয়াল। হ্যাঁ, তুলে দিবেন, দরকার নাই, তুলে দিবেন। ঠিক আছে, তাহলে আপনি এই জিনিসগুলো ঠিক করে নেন, ডেসক্রিপশনটা যেভাবে বলছি এভাবে কারেকশন করে নিয়েন। হ্যাঁ, আচ্ছা, ইংলিশটা ঠিক করুন। ইংলিশ বেসিক ল্যাঙ্গুয়েজে আসেন। এবার ল্যাঙ্গুয়েজটা আপনাকে চেঞ্জ করতে হবে, ল্যাঙ্গুয়েজটা ফ্লুয়েন্ট হবে। তারপর আপনার এই
হুম। চেঞ্জ করেছিলাম স্যার, মানে কি জানি কি হয়েছে এটা ভুলে, মানে আবার সেরকম হয়ে গেছে। আবার চেঞ্জ দেন সমস্যা, করেছিলাম। আপনার বাংলা ল্যাঙ্গুয়েজ নেটিভ এটা ঠিক করে দেন। অন্য কোনো ভাষা থাকলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। নিচে আসেন, ফেসবুক মার্কেটিং এটা আলাদা করবেন, লিড জেনারেশন আলাদা করবেন, এগুলো আলাদা আলাদা হবে। সবগুলো ডিলিট করে আবার আলাদা আলাদা করেন, স্পেস দিয়ে করবেন, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং প্রথম যেটা স্পেস দিয়ে করেছেন, বাকি সবগুলো স্পেস দিয়ে করবেন। বুঝতে পেরেছেন? স্পেস মানে ঠিক আছে। বুঝলাম না স্যার, মানে ডিজিটাল হ্যালো। মার্কেটিং কিভাবে, ডিজিটাল মার্কেটিং কিভাবে দিয়েছেন? স্কিলের মধ্যে ডিজিটাল মার্কেটিং কিভাবে লিখছেন? ও স্পেস দিয়েছি, স্পেস। হ্যাঁ স্পেস। ফেসবুক মার্কেটিং কোনো স্পেস দিয়েছেন? না না না। সবগুলোতে স্পেস দিতে হবে, সবগুলো এক আর এক একটা করে। স্যার একটা কথা ছিল, জি জি বলুন। বলছি যে আমি যখন অ্যাকাউন্টটা বানাই এবং ওই ভেরিফিকেশন করার সময় যে মোবাইল নাম্বার চাই না, জি। ওটা আমার যেহেতু এটা আমার ম্যাডামের নামে খোলা অ্যাকাউন্টটা, আমি নাম্বারটা ম্যাডামের বন্ধ ছিল, তো আমি আমার আর একটা নাম্বার আছে সেটা দিয়ে ভেরিফিকেশন করে নিয়েছি। সমস্যা নেই, আচ্ছা আচ্ছা। নাম্বার যে কোনো সময় আপনি চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। তো স্যার প্রবলেম, মোট। মোট কথা হচ্ছে যে আপনি জিনিসগুলো একটু ঠিক করে নিন, যেভাবে বলছি সেভাবে একটু ঠিক করে নেবেন। ঠিক করে তারপর আপনি গিগও করেন, সমস্যা নেই, আস্তে আস্তে কাজ করেন। ঠিক আছে। ঠিক আছে স্যার, আমি আপনাকে কালকে গিগটা দেখাবো, মানে গিগ তৈরি করে। ওকে। আর আমাদের ঠিক আছে সাপোর্ট ক্লাস কোথায় আছে জানেন? স্যার। আমি যে আপনাকে এতক্ষণ যে সাপোর্ট দিলাম সেটা রেকর্ড হয়েছে, সেটা কোথায় পাবেন জানেন? হ্যাঁ হ্যাঁ জানি স্যার, ওই সাপোর্টের একটা ইয়ে আছে, মানে ইউটিউব ক্লাস আছে, ওখানে আপলোড হয়, আপনার হয়, সবারই হয়, মুবিন ও স্যার। ঠিক আছে, তাহলে আপনার বুঝতে সমস্যা হলে বা কোনো জিনিস না বুঝলে ভুলে গেলে আপনি ওখান থেকে কারেকশন করে, দেখে কারেকশন করে নেবেন। আজকে বিকেলে তো আপলোড হবে না স্যার এই ভিডিওটা? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ টাইম 6টায়, আপনাদের টাইম মনে হয় 5:30টায়। হ্যাঁ ঠিক আছে স্যার। ওকে। মাহফুজা সিদ্দিক, মাহফুজা সিদ্দিক ভাই আসেন। সরি, মাহফুজা ভাই, আমি নিজেও জানি না, সরি। আমি মিট করে তারপর বুঝতে পারছি। হ্যালো, 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 আপনি কথা বলুন, শোনা যাচ্ছে না। আপনার মাইকটা একটু ঠিক করুন। মাহফুজা যেহেতু আপু হবে, আপু আপনার মাইকটা ঠিক করুন, আপনার মাইকে প্রবলেম আছে। আমাকে মাউস অ্যাপ্রুভ করান তো। লাইনে লাগানো নাই তো। হেডফোনটা কোথায় লাগাইছেন একটু দেখেন। হ্যালো বলেন। হ্যালো, হ্যালো বলেন। হ্যালো, হ্যালো, আপনি আবার ইয়া লাগান, মাইক ঠিক করুন। হ্যালো, হ্যালো, হ্যালো। হেডফোন আবার লাগান, হেডফোন আবার সরে গেছে আপনার।
এবার হ্যালো বলুন, আবার সরে গেছে। আপনি জ্যাকগুলো ঠিক করে লাগান, জ্যাকগুলো কাজ আসতেছে না। আপনি জুমের মধ্যে দেখুন আপু, আপনি জুমের মধ্যে দেখুন, এগুলো সবগুলো ঠিক করুন, দেখেন। কারণ এই জিনিসগুলো আসতেছে না, এটা আমি এত মাউসও পাচ্ছি না। এটা লাইনে লাগানো নাই। হ্যালো, হ্যালো, ওটাই তো ঠিক আছে। আপনার হেডফোন ঠিক করুন, হেডফোন ঠিক করে দেন সার্ভিস নিয়েন। আপনারা তো বুঝতে পারতেছেন। ঠিক আছে, কানেকশনই আটকে গেছে। আচ্ছা, ইয়া আসেন, সামিনুল ইসলাম ভাই আসেন, সামিনুল ইসলাম। আপনার মাইকটা আনমিউট করে কথা বলুন। হ্যালো, আপনারও তো হেডফোনের সমস্যা মনে হয়। হ্যালো, মাউস অফ করেন তো। আপনার এই যে দিন ঠিক ছিল না, আজকে আবার কি হলো? আপনি মাউস ধরিন না, মাউস ধরিন না। আমারও দিছেন মাউস, আপনিও ধরতেছেন, তাহলে কেমন হবে? আপনি শামিনুল ভাই, আপনিও মাইকগুলো ঠিক করুন ভাই, সময় নষ্ট হচ্ছে আপনাদের জন্য, আরেকজনের সময় নষ্ট হচ্ছে রে ভাই। মাইকটা ঠিক করে দেন, আপনি শেয়ার করেন, আপনার মাইকটা অন করা আছে। কই শামিনুল ভাই, মাইকটা অন অন করুন, আনমিউট করুন আপনার মাইক।
হ্যালো 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 হ্যাঁ এবার ঠিক আছে, শুনতে পাচ্ছি। হ্যাঁ শেয়ার করুন। ভাইয়া, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি বলছি আমার মাইক তো ঠিক আছে না, আমি বলছি আপনি মাউস অ্যাপ্রুভ নিয়েছেন, আমি বলছি আমি ঠিক করতেছি, মানে আমার মাউস ওই হেডফোন লাগাইছি তো এই জন্য মনে হয় না, এখানে সেমএস সিস্টেমে দেওয়ার পরে ঠিক হয়ে যায়, তো আপনি আমার কথা শুনতে পান নাই। আপনার কথা শুনতে পাই নাই বলেই তো আমি মাইক্রো কি বলে এটা কি। হ্যাঁ আমি আমি বলছিলাম আমি ঠিক করতেছি মানে আমি এখানে বুঝতেছি যে ব্যাপারটা কি প্রবলেম হয়েছে। আমার আচ্ছা মাইক আমার মাইকটা মানে মুবিন ভাই ঠিক করে দিছে, আর কোনো প্রবলেম হয় না ইনশাআল্লাহ। আচ্ছা, জি বলেন। আমার প্রবলেম হয়েছে মানে আমার গিগটা মার্কেটিং করতে পারতেছি না, কেন? শেয়ার হচ্ছে শেয়ার হচ্ছে না। যান, কোথায় যাবেন, যান যান, প্রবলেমে যান, শেয়ার হবে, হবে না কেন? হ্যাঁ, প্রবলেম হয়েছে শেয়ার হয় অনেকগুলাতে হয়, যেগুলা প্রাইভেট গ্রুপ ওগুলার মধ্যে হয় না। এই যে দেখেন আমি দেওয়ার পর কি লেখা ওঠে দেখেন। হুম। হ্যাঁ, প্রাইভেট গ্রুপ তো হবে না। সে প্রাইভেট গ্রুপে জয়েন হয়েছেন কেন? হ্যাঁ প্রাইভেট গ্রুপে তো নিবে না, প্রাইভেট তো প্রাইভেটই। আচ্ছা, প্রাইভেট অনেক প্রাইভেট তার মানে গ্রুপে নিবে না, ঠিক আছে? প্রাইভেট গ্রুপ হচ্ছে ওটা প্রাইভেট, জি জি, ওরা প্রাইভেট গ্রুপগুলোতে দিবে না আপনাকে করতে। ওটা তো তার পারবো মানে আমি প্রাইভেট গ্রুপ কি মানে জয়েন হব না? না, না প্রাইভেট গ্রুপে জয়েন হবেন না। প্রাইভেট গ্রুপে জয়েন হবেন কোনগুলোতে আপনি চেক করবেন। যে প্রাইভেট হ্যাঁ গ্রুপে হ্যাঁ যে প্রাইভেট গ্রুপ আপনাকে পাবলিশ করতে দিবে, হ্যাঁ সে হ্যাঁ, গুলোতে আপনি জয়েন হবেন, ঠিক আছে? জি জি, হ্যাঁ। যে আচ্ছা প্রাইভেট আমি, আপনাকে জয়েন হ্যাঁ হতে হ্যাঁ জি, দিবে, যে প্রাইভেট গ্রুপে আপনাকে পাবলিশ করতে দিবে বা পোস্ট করতে দিবে, শেয়ার করতে দিবে, সেই প্রাইভেট গ্রুপে আপনি রাখবেন, বাকি প্রাইভেট গুলো আপনি ডিলিট করে দিবেন। জি আচ্ছা ধন্যবাদ। মানে আরেকটা বিষয় জানতে চাইতেছি, মানে কামাল ভাইয়ে দেখি কামাল ভাইয়ে দেখি এই আপনার গিগ মার্কেটিং করে, এই পিকচার গুলা আছে না, পিকচার গুলা আলাদা দেয়, শুধু লিঙ্কটা থাকে। মানে আমার এখানে যেন পিকচারটা না আসে, এরকম ভাবে কিভাবে করতে পারি এটা? আপনি পিকচার যেভাবে নরমাল নরমাল করেন, আপনি আপনার প্রোফাইলে চলে যান। মানে ফাইবার প্রোফাইলে? আপনার প্রোফাইলে যাবেন কেন? আপনার প্রোফাইলে যান, ফেসবুক প্রোফাইলে। জি আচ্ছা। আপনি ছবি কখনো আপলোড করেন নাই ফেসবুকে? হ্যাঁ ফেসবুকে আপলোড করছি, মানে আমি জানতে চাইতেছি মানে আমি যখন গিগটা দিব ওইখানে শুধু লিঙ্কটা যাবে, আর আমি টাইটেলে কিছু বইলা দেব, মানে ফাইবারের যেই আমি পিকচারটা দিছি এই পিকচারটা যেন না আসে লিঙ্কের মধ্যে, আসবে ওইরকম না। জান। আপনি হ্যাঁ এখানে ছবি নেন, পোস্ট করেন, ছবি পোস্ট করেন। ও আচ্ছা, মানে এটার মধ্যে একটা আলাদা ছবি দিতে হবে, তাইলে ছবি লিঙ্কটা আসবে শুধু, তাই না? বাট আপনার ওইটার চেয়ে এটা ভালো। আপনি যেটা হ্যাঁ করতেছেন আপনি যেটা হ্যাঁ হ্যাঁ, করতেছেন সেটা ভালো। মানে এইভাবে দিব। আমি তো সেটাই বলতেছি আপনাকে, আপনি যেটা করছেন সেটা ভালো, এই প্রসেসটা ভালো। জি আচ্ছা আপনার ধন্যবাদ। ওই প্রসেস থেকে এই প্রসেসে ভালো কেন বলেন তো? কোনো মানুষ এসে হ্যাঁ হ্যাঁ, ছবি ক্লিক করে, তাই না? জি জি, হ্যাঁ, আপনার এই ছবিতে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে দেখেন তো? সাথে সাথে আপনার ফাইবার হ্যাঁ প্রোফাইল, ফাইবারে চলে যাও। ওই তো ছবিতে ক্লিক, এখানে, এটাই বেটার। আপনি এটাই। জি আচ্ছা ভাই, আরেকটা ব্যাপার, মানে আমি যখন এটা শেয়ার করব তখন আমি এই যে শেয়ার টু এ গ্রুপে দেওয়ার পরে যখন কিছু লিখবো, এই লেখাগুলি নিচে থাকে, উপরে টপে রাখার মতন কোনো সিস্টেম নাই। মানে আমি যেই এখানে তো দেওয়া আছে টাইটেলটা, তাই না? এই যে এইখানে যা কিছু লিখবো এগুলো একেবারে নিচে চলে যায়, উপরে রাখার মতো কোনো সিস্টেম নাই। আপনাকে করতে হবে সিস্টেমটা। আপনি একটা শেয়ার করছেন, এরকম জায়গায় যান, ওরকম গ্রুপে যান, আপনার প্রোফাইলে যান, প্রোফাইলে যে অ্যাক্টিভিটি লগে ঢুকেন।
প্রোফাইলে আছেন, অ্যাক্টিভিটি লগে যান, এই যে আপনার এডিট প্রোফাইল নিচে ডান পাশে দেখা যাচ্ছে এডিট প্রোফাইল, হ্যাঁ হ্যাঁ আপনার ডান ওখানে না ক্লিক করবেন, আমি জি না জি বলা জি পর্যন্ত। হ্যাঁ জি জি আছে, মানে আমি প্রোফাইলে ক্লিক করে ফেলছি, আমি আবার যাচ্ছি তো একটু আপনার কানেকশন বেশি স্লো। আমি এই টাইমে আসলেই স্লো থাকে, মানে অন্য মানে স্যারের ক্লাসটা বরাবর করতে পারি, মানে সন্ধ্যার পর থেকে এখানে ওয়াইফাই এর একটু কানেকশনটা স্পিড থাকে, মানে এই যে এখন আপনার সাথে যে টাইমে কথা বলছি তখন সবাই ইউজ করে ওয়াইফাই, এই জন্য একটু স্লো করতেছে। এক মিনিট ভাই। আপনি প্রোফাইলে অ্যাক্টিভিটি লগে যাবেন, আপনি স্টপ করতে দেখাচ্ছে। হুম জি জি আসছে আসছে, এডিট, এই যে এডিট প্রোফাইলে না? না না এডিট প্রোফাইল না, আপনি শেয়ার করুন আবার। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, হ্যাঁ শেয়ার করছি, হয়েছে না? এই যে একদম ড্রপ ডাউনে লাস্টে ড্রপ ডাউনে আয়ের পরে লাস্টে যেটা আছে তিনটা হ্যাঁ ফটোতে, হ্যাঁ হ্যাঁ লাস্টের তিনটা ফটোতে ক্লিক। হ্যাঁ অ্যাক্টিভিটি লক আসবে। আচ্ছা মোরে ক্লিক করুন তো, মোর এডিট প্রোফাইলের পাশে মোর এখানে টাইম, হ্যাঁ এখানে টাইম লাইন আসছে মোরে, হ্যাঁ জি জি হ্যাঁ ঠিক আপনার প্রোফাইল হ্যাঁ এটা প্রোফাইল। প্রোফাইল এই ব্যবস্থা আসতেছে কেন? মাউস অ্যাপ করুন তো আমাকে। অ্যাক্টিভিটি লক কই আপনার এখানে? অ্যাক্টিভিটি লগ, এই যে এইটা এই আই যে সম্ভবত। আরে তো থাকবে না। আমার প্রোফাইল গুলি 5টা অ্যাকাউন্ট আলাদা আলাদা সিস্টেমে দেখায়, বুঝি না এটার মানে এটা সমস্যা। এটা চেঞ্জ করে নিন, এটা আপনার সিস্টেমটা নিউ ভার্সন হয়ে গেছে, ওল্ড মানে আরেকটা আইডিয়া আছে ওইটার মধ্যে অন্য সিস্টেম। আমি আমার প্রোফাইলে যাচ্ছি, ঠিক আছে? জি জি আমার প্রোফাইলে দেখুন, এই যে অ্যাক্টিভিটি লগ আছে না, হ্যাঁ হ্যাঁ ক্লিক করুন। অ্যাক্টিভিটি লগ ক্লিক করলে আপনার এই পর্যন্ত যতগুলো যা করছেন, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সব চলে জি আসবে। কোথায় আপনি পোস্ট করছেন, কোথায় কি কমেন্ট করছেন, সব চলে আসবে। মনে করেন যে এখন করলেন একটা কি কমেন্ট করলেন গ্রুপে,
ও আচ্ছা, এটা এটা তো আমি ওইটার মধ্যে আমার কোনখানে থাকে জানি তো, ওইটা গ্রুপের মধ্যে, গ্রুপের এর মধ্যে থাকে, কোথায় কি করছি না করছি ওগুলা। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাক্টিভিটি লগ। এখানে ঢুকবেন, ঢুকে হ্যাঁ, আপনি এটা পাবেন। পাওয়ার পর মনে করেন যে আমার তো এখানে কোথাও হচ্ছে গ্রুপে আমি শেয়ার তো করে নেই আইডি দিয়ে। যে অ্যাক্টিভিটি লগে এসে জি আপনি এই সিস্টেম পাবেন। এই যে মনে করেন আমি এখানে একটা কোনো একটা জায়গায় তো কোনো কিছু হ্যাঁ শেয়ার করছি, হ্যাঁ। তো হবে না। মনে করেন এটা আমি শেয়ার করলাম, না আমি হ্যাঁ অ্যাক্টিভিটি লগে পাবো, সবগুলো আমার অ্যাক্টিভিটি লগে আছে, আমি ওটাতে ঢুকবো। অ্যাক্টিভিটি লগে যে আমি এখান থেকে পাবো যে আমি এখানে ওগুলো কোথায় শেয়ার করছি। টাইমে যে বুঝলেন ওখানে গ্রুপে চলে যাবেন, টাইমটা দিলে গ্রুপে নিয়ে যাবে আপনাকে কোথায় এই পোস্টটা আছে। 8 জুন পোস্ট করছে, এখনো আছে, লাইভ আছে। জাস্ট এডিটে ক্লিক করবেন, এখানে এই ড্রপ ডাউনে ক্লিক করবেন, এডিট হ্যাঁ। একটা অপশন পাবেন, এডিট, ভিউ এডিট হিস্টোরি। এখানে আপনি কমেন্ট করতে পারবেন, ঠিক আছে। এখানে আপনার উপরে আপনি কমেন্ট লিখে দিতে পারবেন। এই যে আমি এখানে কমেন্ট আছে না, এটা আমি চাইলে ডিলিট করে দিয়ে আমি আমার মতো করে করতে পারবো, জি ঠিক আছে। এটাকে আমি সাইজ বড় করতে পারবো, জি। এটা হচ্ছে কাজ। আচ্ছা, এইখানে আইসা কিছু টাইটেলে যা লিখি এগুলো উপরে থাকবে, থাকবে তো? এই যে আপনি এটা মানে ঢুকবেন, আপনার প্রোফাইল যেটা দিয়ে শেয়ার করছেন সেটা দিয়ে ঢুকবেন। এই যে মনে করেন যে এডিট, এটাতে আসবে, দাঁড়ান, এই যে এডিট পোস্ট, এডিট পোস্ট আমি এভাবে লিখবো, ঠিক আছে। এভাবে পোস্ট করে জাস্ট কি এখানে আপনার ইচ্ছে মতো উপরে লিখতে পারবেন। পোস্টে যেটা করছেন, এই যে আপনার মধ্যে পোস্ট আছে, আমি এটা লিংক করছি, লিংকের ছবিটা চলে আসছে, এটা জাস্ট উপর আমি করছি। এটা কি, এটা আগে আমি লিংক শেয়ার করছি, পরে এসে আমি লিংক ছাড়া ডেসক্রিপশনটা লিখছি। ডেসক্রিপশনটা জাস্ট উপর আসবেন, এরপর এসে যে সিলেক্ট করে এখানে ডেসক্রিপশন এখানে বড় করতে পারবেন, বোল্ড করতে পারবেন। H1 দিলে বড় হবে, H2 দিলে ছোট হবে, বোল্ড হবে, সবগুলো করতে পারবেন। গুগল লিখে দিয়ে দিবেন, হয়ে যাবে। আপনার প্রিয় লেখাটা উপরে থাকবে, এটা নিচে থাকবে। বুঝতে পারছেন? জি জি, আচ্ছা ধন্যবাদ। আরেকটা বিষয়, মানে স্যারে তো বলছে যে প্রত্যেকদিন 5 বার করে বাইসেল গ্রুপে আর 5 বার করে এই লিঙ্কডইনে শেয়ার করার জন্য। তো এখন কি টোটালে দুনো জায়গায় মিলে 10 বার হয়ে যায় না, না নাকি ঠিক আছে, নাকি সঠিক বুঝতে পারছি এটা একটু যদি। সমস্যা নেই, করতে পারবেন। দুইটা দুই হ্যাঁ প্ল্যাটফর্ম। আচ্ছা স্যার, ঠিক জি আছে। খালিদ হাসান ভাই আসুন, খালিদ হাসান, খালিদ হাসান। হ্যাঁ, মাইকটা আনমিউট করে কথা বলুন। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম ভাই, বলুন ভাই।
Hello, আমার গিকটা একটু দেখে দিবেন এটা। I will do Facebook promotion for your any business in USA. ঠিক আছে, নিচে আসেন। Expert service Facebook promotion, targeted audience, 100% manual posting, promote your Facebook page, reach millions of people. Reach না এখানে advertising millions of people দেন, হ্যাঁ reach দিয়েন না, on time delivery। ঠিক আছে, চলবে, সমস্যা নেই, নিচে আসেন। Welcome to my Facebook promotion service. What you want to promote your business? Do you need an expert digital marketer for this? Of course, you are coming to the right place. Facebook promotion is the best way to promote, improve your business. I'm social media expert. I have a lot of knowledge on how to improve your business through social media. I can write effective product description, Facebook on page of this SEO. ফেসবুকে ওয়ান পেজ অফ পেজ এসইও দিয়ে কি করবেন বলেন তো? ওয়ান পেজ অফ পেজ এসইও বুঝেন? অন্য গিকে দেখছিলাম এই জন্য আর কি দিয়ে দিছি। দেখছেন যে সেটা সে ভুল করছে, আপনি করবেন সেম ভুল। অন্য গিগে আছে আপনার ওয়েবসাইট নিয়ে অন পেজ অফ পেজ করতে হয়, বা ফেসবুক বিজনেস পেজ নিয়ে অন পেজ অফ পেজ করতে হবে। তো আপনার ফেসবুক বিজনেস পেজ নিয়ে আপনি আপনার এই কাজটা তো অফ পেজের কাজ, এটা তো অন পেজের কাজ না। ফেসবুক অফ পেজ দিব প্রচার করবেন আপনি, এখানে সাথে এটা দরকার নেই, এই লাইনটা টোটালি তুলে দিবেন, এই লাইনটা দরকারই নেই। ঠিক আছে ভাই, ঠিক আছে। হ্যাঁ, নিচে আসেন। Create attractive product description, create high converting campaign, post and share in thousands of group। বাবা, এটা তুলে দিন, এটার জন্য সাসপেন্ড হবেন। কোনটা 3 নাম্বার? ক্রিয়েট এত ক্রিয়েট করবেন কেন? এত ক্রিয়েট কেন করবেন? ক্রিয়েট গুলো বেশি হয়ে গেছে। জি জি জি, শুধু অনেক বেশি Create attractive product description, create post, create attractive product description। Create attractive product description নিয়ে দুইবারই লিখছেন। 6 নাম্বার আর 1 নাম্বার করুন তো জিনিসটা। 6 নাম্বার 1 নাম্বার থেকে একটু উঠিয়ে দেব, ঠিক আছে। আর 3 নাম্বার বললেন? 6 নাম্বার 1 নাম্বার পড়েন আপনি, 6 নাম্বারও পড়েন 1 নাম্বারও পড়েন। দেখছি ভাই, এক সেম একদম। আপনার গিগ বানাইতেছেন, আপনি দেখেন না এগুলা? এখানে আপনার এই টোটাল সার্ভিস যেগুলো দিবেন, হ্যাঁ, এই সার্ভিসগুলোর মানে কি জানেন? আপনার মনে করেন যে একটা বড় মার্কেট দিবেন, মার্কেটের মধ্যে একটা দোকান আছে, দোকানের মধ্যে একটা কি যে প্রোডাক্টগুলো আছে এক্সক্লুসিভ প্রোডাক্ট, এই হচ্ছে আপনার এক্সক্লুসিভ প্রোডাক্ট। জি। আপনি যে ফেসবুক প্রমোশনের একটা বিশাল একটা শোরুম করছেন, সেই শোরুমের প্রোডাক্টগুলো ভালো হয়নি। বুঝে গেছে? সার্ভিস ডেসক্রিপশন হচ্ছে আপনার শোরুমের প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো আপনাকে ভালো করতে হবে, এবং এই প্রোডাক্ট আপনাকে কি কি এফেক্টিভ কাজ, আপনার মেইন থিম আপনাকে মাথায় রাখতে হবে। মেইন থিম কি? এটা থিম হচ্ছে আমার এই কাজটা হচ্ছে ফেসবুক প্রচারের, তাই না? ফেসবুকে আমরা ভিডিও, ওয়েবসাইট, ফেসবুক পেজ আর কি প্রোডাক্ট, মানে ওয়ার্ল্ড ওয়াইড এর যা কিছু আছে সবগুলো আমরা ফেসবুকে কি প্রচার করতে পারি, তাই না? জি জি। আমি ইম্পর্টেন্ট বিজনেস করতে পারেন, প্রোডাক্ট প্রচার করতে পারেন, এই টাইপের এই রিলেটেড আপনি সাউন্ডস, এই রিলেটেড কি আপনি জিনিসগুলো খুঁজে নেবেন, যে মার্কেটিং করতে কি কি লাগে, প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং করতে কি কি লাগতেছে, মানে ইন টোটাল বিষয়গুলো আপনি খুঁজে নেবেন। ক্লিয়ার? জি জি, ঠিক আছে ভাই, ঠিক আছে। 1 থেকে 10টা পয়েন্ট দিবেন। প্রোডাক্ট মার্কেটিং করতে কি কি করতে হয়, এই বিজনেস মার্কেটিং করতে কি করতে হয়, এই মার্কেটিং করতে যে আমাকে কি কি কাজ করতে হবে সেই জিনিসগুলো আপনি লিখবেন, এবং আর যে জিনিসগুলো আপনি প্রচার করবেন, প্রমোট করবেন, সেই জিনিসগুলো আপনি এখানে অ্যাড করবেন। দ্যাটস ইট। সম্পূর্ণ করে আপনি কাজগুলো কমপ্লিট করবেন, যাতে নিজের থেকে যদি মনে হয় যে না হ্যাঁ এখানে কোনো ডাবল নাই, এখন এটা ফেসবুক মার্কেটিং গিগ, যেহেতু ফেসবুক মার্কেটিং গিগের সম্পর্কে সবকিছু বলা আছে,
দেন আপনি পাবলিশ করবেন। ওকে, ঠিক আছে, সার্ভিস স্পেসিফিক একটু দেখে নেন, ওটা আমি কারেকশন করে নেবো। টোটাল ঠিক করে কালকে আমাকে আবার দেখান। আচ্ছা ভাই, আর একটা আমার একটা ইয়ে শিট ছিল, শিটটা একটু দেখতে দেন যে হয়েছে কিনা। কিসের শীট? এই ফেসবুক মার্কেটিং এর। দেখান। হ্যাঁ, এটা। ফেসবুক মার্কেটিং এর গ্রুপগুলো জয়েন হচ্ছেন সেই শীটগুলো দেখাবেন, তাই তো? জি জি জি। গ্রুপগুলোতে পাবলিক গ্রুপে জয়েন হবেন, পাবলিক গ্রুপ, এবং প্রত্যেকটা গ্রুপে আপনি যে গ্রুপগুলোতে জয়েন হয়েছেন সেই গ্রুপগুলো আবার চেক করুন সেই গ্রুপগুলো অরিজিনালি ইউএসএ বাইসেল গ্রুপ কিনা। সেটা বুঝবো কিভাবে? আসলে বেশিরভাগই আমাদের স্টুডেন্ট, আমরা বাংলাদেশের এরাই বেশি এটাই অ্যাড। ওগুলোতে একটাতেও ঢুকবেন না, শেয়ার করেন। ওগুলো একটাতেও জয়েন হবেন না। ইউএসএ অনেক বাইসেল গ্রুপ পাবেন, অরিজিনালি ইউএসএ পাবেন, ঠিক আছে? আপনি যদি বাংলাদেশি ইউএসএ নাম দিয়ে যারা ফেক ভাবে গ্রুপ খুলছে, তারা তাদের লাভের জন্য খুলছে, ওখানে আপনার লাভ, আপনার বাইরের লাভ হবে না। আপনাকে বাইরে একটা যদি কাজ দেয় একটা গ্রুপে প্রচার করার জন্য না, তাকে প্রোডাক্টটা আপনাকে দিবে প্রচার করার জন্য। কোথায়? তার ইউএস এর জায়গায় এবং ইউএস এর মানুষের কাছে। আপনি যদি বাংলাদেশি গ্রুপে যদি প্রচার করেন, ওটা কোনো কাজে আসবে? জি না জি না, এটা নিয়ে চোরামি শুরু করে দিল বাঙালিরা। এ পর্যন্ত যতগুলো বাংলাদেশি গ্রুপে জয়েন হয়েছেন, ইউএসএ ইউএসএ লেখা ঠিকই, কিন্তু এগুলো অ্যাডমিন দেখবেন যে কারা। অ্যাডমিন যদি ফরেনার হয় ফাইন, ফরেনার যদি না হয় অন্যান্য জায়গার হয়, তাহলে ওগুলো থেকে বের হয়ে যাবেন। বের হয়ে আপনি ইউএসএ বাইসেল গ্রুপগুলো খুঁজে নিয়ে ওখানে জয়েন হবেন। ওভাবে আপনি পেজটা সাজাবেন, ঠিক আছে? ঠিক আছে ভাই, ঠিক আছে, ধন্যবাদ। মোহাম্মদ শামীম কাউসার ভাই আসেন। শামীম কাউসার ভাই স্ক্রিন শেয়ার করেন। মাইকটা আনমিউট করেন ভাই। শামীম কাউসার ভাই শুনতে পাচ্ছেন? মাইকটা আনমিউট করেন না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। এই যে আমি মোবাইল থেকে আছি, ল্যাপটপ থেকে আছি, এগুলো ল্যাপটপের যে ক্যামেরাতে আছে ওটা ল্যাপটপে, ওটা একটু ইয়ে করে দেন। আচ্ছা, ওটা আপনি করেন, ওটা শেয়ার করেন, ল্যাপটপ থেকে শেয়ার করেন। প্রবলেম বলুন। এই প্রোফাইলটা একটু দেখেন, প্রোফাইলটা তো 100% দেখাচ্ছে না, 75% দেখাচ্ছে। হ্যাঁ, যান ওখানে, ক্লিয়ার দিয়ে যান, সেভ দিয়ে যান, কন্টিনিউ যান। এগুলো স্যারের মতো করে করছেন? হ্যাঁ স্যার, মতো করে দেবো। হ্যাঁ, কন্টিনিউ দিয়ে যান। গুগল কানেক্ট করেননি কেন? গুগল উপরটা দেন। গুগল স্যার তো বলছিল গুগল কানেক্ট না করলে হবে, একটা কানেক্ট করলে হবে। গুগল কানেক্ট করতে হবে না, ফেসবুক কানেক্ট করতে নিষেধ করছেন, গুগল কানেক্ট করতে বলছে। এটা দেবো? উল্টা বুঝেন কেন আপনারা, আমি সেটাই বুঝি না। স্যার নিষেধ করেছে ফেসবুক কানেক্ট না করতে, আপনারা কানেক্ট করছেন ফেসবুকেই। যেটা নিষেধ করছে সেটাই কানেক্ট করছেন, যেটা দরকার সেটা কানেক্ট করেন নাই। অ্যালাউ দেন। যখন কথা বুঝে স্যার, যখন ক্লাসগুলো করেন একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। যান, কন্টিনিউ দেন। হ্যাঁ, ফিনিশ করেন। ফিনিশ। এখানে ফিনিশ দেন।
হয়ে গেছে। এখানে আপনি গিগ তৈরি করবেন, এবার প্রোফাইলে চলে যান, আর এখানে আসতে হবে না। প্রোফাইল ওই যে এখানে না ভাই, ওখানে না, প্রোফাইল সবসময় যাবেন, আপনার ছবিতে ক্লিক করবেন, ডান পাশে কর্নারে, হ্যাঁ ছবিতে ক্লিক করে প্রোফাইল আসবে, হ্যাঁ এই প্রোফাইলে ক্লিক করেন। এটা হচ্ছে আপনার প্রোফাইল, এসইও প্রফেশনাল, ফেসবুক এন্ড ইউটিউব এক্সপার্ট। ঠিক আছে, চলবে। নিচে আসেন, ছবি দেখি। ছবিটা তো হবে না, ছবি চেঞ্জ করতে হবে। আপনার চোখগুলো বোঝা যাচ্ছে এখানে? হ্যালো, হ্যাঁ শুনতেছি। চোখগুলো বোঝা যাচ্ছে? চোখ চোখ একটা মানুষের আইডেন্টিফাই করে কিসের জন্য? চোখের কারণে আইডেন্টিফাই হয়। হ্যাঁ, আপনার সানগ্লাস লাগালে একরকম দেখাবে, সানগ্লাস খুলে ফেললে একরকম দেখাবে। আপনার চোখ হচ্ছে মেইন জিনিস, ঠিক আছে? আপনাকে চেনা যাবে, আপনি পুরো ফেস মুখমণ্ডল ঢেকে ফেলেন কিন্তু চোখ দেখে অনেক মানুষকে চেনা যায়। আই কন্টাক্ট হচ্ছে মেইন জিনিস, ঠিক আছে? আই কন্টাক্ট যদি আপনাকে না করতে পারে ফাইবার, আপনাকে ফাইবার ভেরিফাই করে দিবে না, ঠিক আছে? আমরা যে কোশ্চেনগুলো করবো সেই কোশ্চেনগুলোর আনসার সঠিকভাবে করার চেষ্টা করবেন, বুঝতে পারছেন? এটা আপনার লজ্জার কিছুই না, লজ্জার কোনো জায়গা না। আপনি এখানে শিখতে আসছেন, শিখবেন, উইলিংলি শিখবেন। হ্যাঁ, কোনো লজ্জা করবেন যে আমাকে বলতেছেন আমি পারতেছি না, এই করতেছেন না, শিখতে হবে আপনাকে সবকিছু। তো আপনার ছবিটা কি করবেন? নতুন একটা ছবি, প্রয়োজনে চশমাটা খুলে ফেলবেন, চশমাটা খুলে বাইরে যে একটা ভালো মোবাইল দিয়ে আপনি ছবিটা তুলবেন, সেলফি, ঠিক আছে? বা ঘরের মধ্যে তুলেন, ঘরের মধ্যে তুললে যে আপনার যে ডান পাশে, যে বাম পাশে যে আলোটা পড়ছে, জানালার আলো, ওটা আপনার জানালা মুখ হয়ে আপনার ছবিটা তুলবেন। ক্লিয়ার, বুঝতে পারছেন? জি। যেহেতু আপনার ফেজের মধ্যে আলো পড়ে নাই, সেহেতু আপনার ক্যামেরা আপনাকে ক্যাপচার করতে পারে না ভালোভাবে। আপনাকে যাতে ক্যাপচার করতে পারে সেভাবে আপনি ছবিটা তুলে দিবেন। ক্লিয়ার? জি। ক্লিয়ার। কথা হচ্ছে যে এক কথায় হচ্ছে আপনার ফেজের মধ্যে সম্পূর্ণ সঠিক আলো, প্রপার আলো থাকতে হবে। নিচে আসে, এখানে আই এম স্কিলড আসবে না, আই এম ডিজিটাল মার্কেটার। আপনার পরিচয় হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটার, আই এম ডিজিটাল মার্কেটার। তারপর অলসো স্কিলড দিতে পারবেন, ঠিক আছে? অলসো স্কিলড অন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, বাকি যা আছে সবগুলা, ঠিক আছে? এভাবে ইউজ করবেন। আই এম স্কিলড ইন ডিজিটাল মার্কেটিং এন্ড এসইও প্রফেশনাল, এভাবে দেওয়া যাবে না, এটা আপনার পরিচয় হিসেবে আপনি ইউজ করেন। আই এম ডিজিটাল মার্কেটার এন্ড এসইও প্রফেশনাল, অলসো স্কিলড অন হবে, ইন হবে না। অলসো এক্সপার্ট দিছেন, অলসো এক্সপার্ট ইউজ করতে পারবেন। অলসো এক্সপার্ট অন ফেসবুক, ইউটিউব মার্কেটিং, ভিডিও এডিটিং, গ্রাফিক্স সির পরে এস হবে, গ্রাফিক্স ডিজাইন and content making. Okay, I have finished a very good long-term training from Outsourcing Institute on digital marketing and have completed many practical projects successfully. Fine. Understanding the customer psychology, দরকার নাই আপনাদের কাস্টমার সাইকোলজি বোঝার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? এই লাইনটা চেঞ্জ করবেন, এই লাইনটাতে দিবেন অ্যাকর্ডিং টু বায়ার রিকোয়ারমেন্ট বা বায়ার ডিমান্ড, ঠিক আছে? বায়ার ডিমান্ড, according to buyer demand I am able to create attractive, ঠিক আছে? বাকি রূপগুলো ঠিক আছে, সুন্দর আপনি ইউজ করছেন। ওকে, to millions of people worldwide, I can do my job with full responsibility, sincerity, dedication and 100% cooperative for any large organizations. ফুল স্টপ দিবে, থ্যাংক ইউ দিবেন, ঠিক আছে? সুন্দর হয়েছে আপনারটা, অনেক ভালোভাবে করছেন, আমি অনেক অ্যাপ্রিশিয়েট করি আপনাকে। আপনি জাস্ট কিছু কিছু জায়গায় জিনিসগুলো একটু ঠিক করে নিন। হ্যাঁ, ঠিক আছে। একটু ওকে, ইউটিউব মার্কেটিং হয়নি, ইউটিউব মার্কেটিংটা আলাদা করবেন, গ্রাফিক্স ডিজাইনটা হয়নি, গ্রাফিক্স ডিজাইনটা আলাদা করবেন। এখানে স্কিলের মধ্যে দেখেন ইউটিউব মার্কেটিং একসাথে হয়ে গেছে, গ্রাফিক্সের সি পরে এস হবে, গ্রাফিক্স ডিজাইন, প্রোডাক্ট লিস্টিং সবগুলো একসাথে হয়ে গেছে। হ্যাঁ, এই জিনিসগুলোকে ঠিক করে দিবেন। ওকে, দুই তিনটা এখানে স্পেস দেওয়ার পর একটা স্পেস নেয় না, কেন স্পেস নেবেন? আপনি এটা নিচ্ছিল না। কাটেন, ইউটিউব ডিলিট করেন, ইউটিউবটা ডিলিট করেন। হ্যাঁ, অ্যাড নিউ দেন, লেখেন লেখেন পুরো লেখেন, ওখানে কি আছে এগুলো দেখতে হবে না, আপনার লেখেন, আপনি লিখতে থাকেন।
ওখানে নিচে কি এসে লেখেন, আপনার যেভাবে লেখেন সেভাবে লিখতে থাকেন। এখন কি স্পেস দেবো? হ্যাঁ স্পেস দিছেন, হ্যাঁ আসছে। এখন দেখেন অ্যাড আসবে না, লেভেল সিলেক্ট করেন। হ্যাঁ আসছে। ওখানে কি আসছে পরের জিনিস, আপনাকে আগে শুদ্ধভাবে লিখতে হবে। আপনি শুদ্ধভাবে লিখবেন, শুদ্ধভাবে আপনাকে দিবে। আপনি অশুদ্ধভাবে লিখবেন, অশুদ্ধভাবে দিবে। ঠিক আছে, লেখার উপর ডিপেন্ড করে। নিচে আসে, নিচে জিনিসটা আপনার এই যে এটা এডুকেশন, এটা ঠিক করছেন, এটা হয়নি তো, ডিলিট করেন। এটা ডিজিটাল মার্কেটিং হয়নি তো, অ্যাসোসিয়েট ডিজিটাল মার্কেটিং দিছে শুধু, এটা ডিলিট করে দেন, এডিট নিয়েও দেন। হ্যাঁ দেন, ঠিক করেন। আউটসোর্সিং, হ্যাঁ আউটসোর্সিং ইনস্টিটিউট, ওই যে নিচে আসছে, এটা দিয়ে দেন। টাইটেল ঠিক করেন। এখানে অ্যাসোসিয়েট না, অ্যাসোসিয়েট উপরটাই। আর এখানে কি দেব? প্রফেশনাল লেখেন, প্রফেশনাল ডিপ্লোমা কোর্স, প্রফেশনাল, PROFESSIONAL স্পেস দিন, প্রফেশনাল ডিপ্লোমা। এই যে নিচে চলে আসছে প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং 2020, একদম উপরে। ঠিক আছে, তাহলে আপনি ডেসক্রিপশনটা ঠিক করুন, তারপর ওই কোন একটা কাজ শিখবেন, কাজ শিখে আপনি স্কিলগুলো ঠিক করেন। স্কিলগুলো ঠিক নেই, ডেসক্রিপশনগুলো ঠিক নেই। ডেসক্রিপশন যেগুলো উপরে যেভাবে দিতে বলছি, এটা ওভাবে ক্রিয়েট করে আপনি পাবলিশ করে দিন। এখানে সেভ চেঞ্জ দেন, তো সেভ চেঞ্জ দেন, এগুলো যেগুলো সেভ করছেন সেগুলো থাকবে না, অন্য পেজ। এখানে কি অফলাইন নাকি অনলাইন? ভাই আপনি ওখানে যান, আপনি কাজের কথা আগে শেষ করেন, আপনার আগের প্রোফাইলে চলে যান, সেভ এন্ড চেঞ্জ দেন, সেভ চেঞ্জ উপরে যান, উপরে যান, আর একটু উপরে যান। যখন এই পেজের মধ্যে কোনো জিনিস কাজ করবেন, সেটাতে আপনি তাড়াতাড়ি সেভ চেঞ্জ দিবেন, নাহলে এগুলো আবার আগের মতো হয়ে যাবে। এবার বলেন। জি বুঝতে পারছি। এই যে এখানে সেটিং এ আসছিলাম, তো এখানে কি আসলে অনলাইন থাকে নাকি গো অফলাইন থাকে, এটা পরে আর বুঝতে পারতেছি। ওটা আর দরকার নেই তো, ওটা যেভাবে সেভাবে থাকবে। এটা মানে আমি একটু মনে চেঞ্জ ছিলাম, অনলাইন করে দিয়েছি সম্ভবত। এই যে আগে মনে অফলাইন ছিল, পরে অনলাইন করে দিয়েছি। ওটা অটোমেটিক হবে, ওটা আপনি চেঞ্জ করতে হবে না। যখন আপনি প্রোফাইলে যাবেন ওটা অটোমেটিক হবে। এই যে ছবিতে ক্লিক করে প্রোফাইলে যখন যাবেন, এটা অটোমেটিক অনলাইন হবে, আপনাকে এখান থেকে কিছু করতে হবে না। জি ঠিক আছে, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। তহিদুল ইসলাম ভাই আসেন, তহিদুল ভাই, তহিদুল ভাই স্ক্রিন শেয়ার করুন। তহিদুল ইসলাম ভাই আছেন? তহিদুল ইসলাম ভাই, তহিদুল ইসলাম ভাই নাই। আরে কারেন্ট চলে গেছে মনে হয়, অবিচ্ছিন্ন ছিল। নুরুল হুদা ভাই আসেন, নুরুল হুদা ভাই, নুরুল হুদা ভাই স্ক্রিন শেয়ার করেন, মাইকটা আনমিউট করে স্ক্রিন শেয়ার করে কথা বলুন। যান প্রোফাইলে যান, ফাইবারে যান, প্রবলেম বলেন।
আপনি প্রতিদিন একই ভুল করতেছেন। আমি গতকালকে আপনাকে বলছি আপনার ফাইবারটা ওপেন করে রাখবেন, এতক্ষণ ধরে বসে আছেন ফাইবারটা ওপেন করে বসে আছেন না, লাভটা কি? ফাইবারটাকে কাজ যখন করবেন ফাইবারটাকে কন্টিনিউ অন করে রাখতে হবে, ঠিক আছে? নাহলে কাজ পাবেন না। ফাইবারটাকে কন্টিনিউ ওপেন করে রাখতে হবে, এরকম পেজের মধ্যে কন্টিনিউ ওপেন করে রাখতে হবে। হ্যাঁ যান, ফাইবার প্রোফাইলে চলে যান। স্যার একটা আপনি মাউসটা নেন, আমার মাউস নাই তো স্যার, একটু ঝামেলা, টানতে পারছি না ভিডিওটা, মানে আমার প্রোফাইল থেকে এখানে ঢাকা আছে। এবার ছবি ঠিক আছে, সুন্দর হয়েছে। এখন কি প্রবলেম কি বলেন? স্যার আমি ওই যে কয়েকটা ডেসক্রিপশন স্যার দেখতে বলেছিলেন ওটা ঠিক করেছি। এই জিনিসটা আমি দিতে নিষেধ করছিলাম কালকে। মেন্টালিটি বুঝে আপনার লাভটা কি বলেন? আপনি কাস্টমারের মেন্টালিটি বুঝে আপনার কি হবে? স্যার ওই লাইনটা কি বাদ দিয়ে দেব? এখানে লিখবেন অ্যাকর্ডিং টু বায়ার রিকোয়ারমেন্ট, আপনি বায়ারের ডিমান্ড করবেন। আই ক্যান আন্ডারস্ট্যান্ড কাস্টমার মেন্টালিটি, কাস্টমার মেন্টালিটি বোঝার দরকার নাই তো। আপনি লিখবেন অ্যাকর্ডিং টু বায়ার ডিমান্ড আই ক্যান ক্রিয়েট, অ্যাকর্ডিং টু বায়ার ডিমান্ড বা বায়ার রিকোয়ারমেন্ট বা বায়ারের চাহিদা অনুযায়ী আমি অ্যাট্রাকটিভ ক্রিয়েট, এটা এখানে লিখবেন অ্যাকর্ডিং টু, এখানে লিখবেন যে অ্যাকর্ডিং টু বায়ার রিকোয়ারমেন্ট। ওখানে যদি ওই লাইনটা চেঞ্জ করে দিয়ে ঠিক আছে, ওই লাইনটা ঠিক করে দেন, ঠিক করে দিলে ঠিক আছে। ঠিক আছে। গিগ করতেছেন, গিগের আইডি আছে? ফেসবুকের কয়টা আইডি আছে? জি ফেসবুকের কয়টা আইডি আছে? ফেসবুক প্রমোশনের ফেসবুকের আইডি কয়টা? আমার কথা বুঝ, হ্যাঁ ফেসবুকের আইডি কয়টা আছে আপনার? আমার একটা স্যার, শুধু আমারটাই আছে। আপনি ফেসবুক প্রমোশনের গিগ বানাচ্ছেন কেন? ফেসবুক প্রমোশনের কাজ দেখছেন, ক্লাস দেখছেন আপনি? না স্যার দেখি নাই স্যার। ক্লাস দেখেন না, ক্লাস না থেকে আপনি গিগ বানাচ্ছেন কেন? আপনি গরু কিনে কি ঘর করবেন নাকি ঘর কিনে গরু কিনবেন, কোনটা? আমাকে কোশ্চেনে আনসার করেন। আপনি যে কাজটা করেন নাই, কাজটা শিখেন নাই, না শিখে গিগ বানাচ্ছেন, তাহলে বায়ার আপনাকে পাবলিশ করবেন। এটা পাবলিশ করার পর যদি বায়ার আপনাকে নক দেয়, আপনি বায়ারকে কি জবাব দিবেন? না স্যার, স্যারের যে ভিডিওটা দেখছি ওখানে বলছে যে পাবলিশ করা যাবে না, পাবলিশ করার আগে ওটা রেখে দেবে, এরপর কাজ শেখার জন্য এই পর্যন্ত রাখছে স্যার। ওই কথা তো স্যার বলেনি ভাই, ওই কথা স্যার বলেনি। স্যার বলছে আগে কাজটা শিখবেন। কাজ এখানে ফেসবুক মার্কেটিং এর অনেক কিছু আছে, সেই জিনিসগুলো আপনি জোগাড় করেন নাই। আপনার আইডি বানাইতে হবে 5-6টা মিনিমাম। আমার 10-12টা আইডি আছে, ঠিক আছে? তারপর আমি ফেসবুক মার্কেটিং কাজ করে খুলে পারি না। এবং আপনার মিনিমাম 5টা আইডি লাগবে। এই 5টা-6টা আইডি দিয়ে আপনার মিনিমাম শুরু করবেন। ওগুলোতে বাইসেল গ্রুপে জয়েন হইতে লাগবে এবং বাইসেল গ্রুপগুলোকে খুঁজতে সময় লাগবে। বুঝতে পারছেন? বাইসেল গ্রুপের লিস্ট তৈরি করতে হবে। বাইসেল গ্রুপের লিস্ট তৈরি করতে হবে। বাইসেল গ্রুপের লিস্ট তৈরি করে কোথায় ইয়া করবেন? আপনি সম্পূর্ণ ক্লাসগুলো দেখেন, স্যারের ক্লাসটা দেখেন, যে আইডি বানাইতে ওই যে ওই ক্লাসটা
শুনেন, এভাবে গিগ যদি করেন বিপদে পড়বেন। গিগটা এখন করার দরকার নাই, যেভাবে আছে সেভাবে থাক, ঠিক আছে? না স্যার, আমার গিগটা পাবলিশ যেন না হয়, ওই পরিস্থিতি আছে কি দেখেন স্যার, তাহলে আমি বুঝতে পারবো যে আমার পাবলিশ হয়ে কি আর কিছু বুঝতে পারছেন না, মানে ওটা ওই তরি গেছে পাবলিশ হওয়ার আগ পর্যন্ত। এটা পাবলিশ এবার আমি যাবে না, স্যার কি এটা আপনার প্রোফাইলে ইয়াতে আছে, ড্রাফটে আছে। ও আচ্ছা আচ্ছা। এইবার স্যার আমি কি কি করবো স্যার? এবার আমার ওই মানে কোন কোন ভিডিও গুলো দেখবো স্যার? আমি তো আপনি ফেসবুক প্রমোশনের ভিডিওটা আবার দেখেন, ওখানে স্যার যা যা করতে বলছে সবগুলো করেন। যে ফেসবুক প্রমোশনের যে 2.5 ঘন্টা যেটা আছে, কোন কোন ক্লাসটা স্যার আর কি আছে এখানে? ফেসবুক প্রমোশনের ক্লাসটা দেখেন, এবং আপনি একটু নোট করে নেন, আপনি ফেসবুক প্রমোশনের জন্য 5টা আইডি করবেন। ফেসবুক প্রমোশনের জন্য মিনিমাম 5টা থেকে শুরু করবেন, 10-12টা লাগবে, এটা কাজের ভিত্তিতে পরে। আপাতত আপনি 5টা আইডি করবেন, এই 5টা আইডি দিয়ে বিভিন্ন ইউএসএ বাইসেল গ্রুপ 5টা আইডি করবেন। 5টা আইডি গুলো আগে ঠিক করবেন, ঠিক করার পর আপনি ইউএসএ বাইসেল গ্রুপে জয়েন হবেন, ঠিক আছে? ইউএসএ বাইসেল গ্রুপ জয়েন হবেন, এটা একটা লিস্ট বানাবেন, কোন আইডি দিয়ে কোন বাইসেল গ্রুপে জয়েন হয়েছেন, এভাবে একটা লিস্ট বানাবেন, ঠিক আছে? ঠিক আছে, এগুলো করেন করে। হ্যাঁ, বুঝি নাই স্যার। এই ভিডিওটা তো আপনার ডাউনলোড হবে তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা পাবেন। তাহলে 5টা আইডি স্যার ফেসবুক 5টা আইডি বানাবেন। স্যারের ক্লাসটা দেখেন আবার ভালো করে, স্যার বলছেন মিনিমাম 5টা আইডি বানাবেন। 5টা আইডি থেকে বাইসেল গ্রুপে জয়েন হবেন, প্রত্যেকটা আইডি দিয়ে 10টা করে বাইসেল গ্রুপে জয়েন হন। প্রত্যেকটা আইডি দিয়ে বাইসেল গ্রুপে জয়েন হবেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, সবগুলোকে ঠিক করার পর তার আপনি ফেসবুক গিগ বানাবেন। কাজটা শিখবেন, কাজটা তো করার জন্য, কাজটা শিখছেন, মনে করেন যে কাজটা করার জন্য তো আপনার জিনিসপত্র দরকার হবে, এই জিনিসপত্র রেডি করে দেন, আপনি কাজ করেন, তারপর গিগটা আমাকে দেখাইতে আসবেন। আর আপনার ব্যানারটা ভালো হয়নি, ব্যানার নিয়ে কাজ করতে হবে। ব্যানারটা বিভিন্ন কালার দিয়ে ফেলছেন, একটা কালার রাখেন, রেড একটা কালার করেন, অন্য কালার জিনিসগুলো করেন। আপনি আপাতত আইডি বানান, আইডি তৈরি করে এবং আপনার গিগ এই বাইসেল গ্রুপে জয়েন হন আগে। ওকে, রুবেল ভাই আসেন। রুবেল ভাই স্ক্রিন শেয়ার করেন। 9 আচ্ছা আচ্ছা, রুবেল ভাই মাইকটা আনমিউট করে কথা বলুন। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। ভাই আমি এই যে ফটোশপের অ্যাপস নামাইছিলাম, কিন্তু পরে ভাই না কাজ করতে মানে পাসওয়ার্ড চাই খালি। কি চাই? এটা হয়তো হয়নি, ক্র্যাক ভার্সন নিতে পারেন নাই, ক্র্যাক ভার্সন নিতে পারবেন। স্যার একটা ওয়েবসাইট দেখাইছিল, কি যেন নাম, ক্যাট ইনটু পিসি। ওটাতে ঢুকে কয়েকটা, এখানে অনেকগুলো দেখতে হবে। হ্যাঁ, এই যে ঠিক আছে, এটাতে দেখেন কয়েকটা পাবেন, এই যেগুলা যেভাবে বলছে সেভাবে ইনস্টল করতে হবে। এগুলা ক্র্যাক ভার্সন, তো এগুলা ইন্টারনেট অফ করে দিয়ে, এই অ্যান্টিভাইরাস অফ করে দিয়ে ইনস্টল করতে হয়, তাহলে এগুলা কাজ করে, বুঝতে পারছেন? তাহলে এগুলো হ্যাঁ, মানে অ্যান্টিভাইরাসটা কোন জায়গায় বন্ধ করে এটা দেখাবেন। ওখানে আপনি এখানে ভিডিওতে শিখাবে, যে ভিডিওটা আপনি অন করবেন সেই ভিডিও, এখানে ভিডিও আছে, নিচে যান, কিভাবে ইনস্টল করবেন ওরা ইনস্টল আপনাকে দিয়ে দিবে। আর নিচে আসেন, এরা এখানে এই ইনফরমেশন গুলো দিয়ে, যে হাউ টু ইনস্টল ফর দিস সফটওয়্যার আপনি এখানে বলে দিছে, ঠিক আছে? ওখানে এইভাবে করেন। যদি আপনি এইভাবে যদি এটা করে থাকেন, তাহলে ওনারা এখানে ভিডিওতে দেখাচ্ছেন কিভাবে ইনস্টল করবেন, সেই আপনার এই অনুযায়ী করতে হবে, ঠিক আছে? আর এটা যদি না হয় আরেকটা দেখেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, রুবেল ভাই আসেন, আব্দুল্লাহ ভাই আসেন। ভাই আমি 17 দিন আগে গিগ পাবলিশ করছি, কিন্তু কোনো পেজে গিগ পাই না। দরকার নাই তো পেজ পাওয়ার, বাইরে রিকোয়েস্ট দেন। আব্দুল্লাহ ভাই আসেন।
আব্দুল্লাহ ভাই আছেন? জি ভাইয়া আছি। আপনি বাইরে রিকোয়েস্ট দিচ্ছেন? না, বায়ার রিকোয়েস্ট এখনো দিচ্ছি না। কেন দিচ্ছেন? বাইরে রিকোয়েস্ট না দিলে আপনার কাজ আসবে? কাজটা গিগ এখন বুঝতেছি কাজে না, তো যার কোনো কারণে কাজে বাইরে আসবে না, কোনো কাজই তো আসবে না। আর বাইরে রিকোয়েস্ট যদি না দিয়ে থাকেন কোনো কাজই তো আসবে না। আচ্ছা, বায়ার রিকোয়েস্ট গুলো ভাইয়া এই যে মেসেজ থেকে কোনো রিকোয়েস্ট আসতেছে না, যে এইখান থেকে আসতেছে এইখান। মেসেজ তো আপনি ওখান থেকে দিলে না, মেসেজ থেকে আসবে। মেসেজ তো আপনাকে সরাসরি কেউ মেসেজ করবে না। এখানে আচ্ছা ভাই, যদি এমনিতে আমি বলি আপনাকে, শুনেন, এখানে যদি এখানে এসে ফাইবারে এসে যদি ওয়ার্ল্ডের কোটিপতিকে বিল গেটস এসে যদি একটা অ্যাকাউন্ট করে, হ্যাঁ, তাকেও চিনবে না যতক্ষণ না বাইরে রিকোয়েস্ট দিতে থাকবেন। আমার কথা বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। গেটস আচ্ছা, ওয়ার্ল্ডের এমনিতে 46টা ইমপ্রেশন করছে। ইমপ্রেশন করা মানে কি, মানে ফাইবারের যে কোনো একটা পেজে আছে না আমার গিগ নাকি? আপনার বাই রিকোয়েস্ট দেন, আপনার ওটা মূল উদ্দেশ্য না। আপনার মেন জিনিস হচ্ছে বাই রিকোয়েস্ট। আমার কথা বুঝতে পারছেন? আপনার গিগ কোথায় আছে, কি আছে না আছে দরকার নাই। গিগে আপনার র্যাঙ্ক করবে কখন? যখন আপনি বাই রিকোয়েস্ট দিবেন। যখন আপনি গিগে কাজ আসবে, আপনার বায়ারকে রিকোয়েস্ট করে, বায়ার রিকোয়েস্ট সেন্ড করে বায়ারকে আনতে হবে আপনার কাছে। বায়ারকে আনার জন্য কয়েকটা অপশন আছে, একটা মার্কেটিং আর একটা হচ্ছে বাই রিকোয়েস্ট। বাই রিকোয়েস্ট, সে সারাদিন বাই রিকোয়েস্ট দিচ্ছে, আপনি বাই রিকোয়েস্ট দিচ্ছেন না, তাহলে লাভ হবে আপনার? 17 দিন ধরে পড়ে আছেন, একটা বাই রিকোয়েস্ট দেন নাই, ইম্পসিবল। আর এখন খুব একটা বেশি আসতেছেও না, ফার্স্টে কিছুদিন আসছে, এখন খুব একটা বেশি আসতেছে না বাইরে। এই 17 দিনে মানুষ 100টার উপরে বাইরে গেছে, 17 দিনে আপনি অনেক কাজও পেয়ে যেতেন। কাজ আসে বাইরে রিকোয়েস্ট থ্রু দিয়ে, ঠিক আছে? আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন হচ্ছে, আমার ফেসবুক আইডি ধরেন আমার একটা আছে পার্সোনাল, আর 4টা খুলছি, বাট একজনের হচ্ছে গিয়া তার পার্সোনাল অ্যাকাউন্ট আছে বাট সে চালায় না, এখন আমি ওর নামে আরেকটা খুলছি, মানে তো এতে কোনো সমস্যা হবে? ভেরিফিকেশন করলে সমস্যা হবে, ভেরিফিকেশন না করলে সমস্যা হবে না, চালা দিতে পারবে। আর এই যে আমি যখন এই যে ফাইবারে ঢুকি, আগে তো দেখতাম যে এইখানটা এই যে সবুজ হয়ে থাকতো, এখন এই যে কেমন হয়ে থাকে যেন। হ্যাঁ, এটা সবুজ, এটাও ঠিক আছে, সমস্যা নেই। এটা আপনার রিফ্রেশ দিলে সবুজ হয়ে যাবে, রিফ্রেশ দেন ঠিক হয়ে যাবে। আপনি একটা বাই রিকোয়েস্টে দেন না ভাই, কেমনে কি আমি মাথায় তো ধরে না। আপনি বাই রিকোয়েস্টে ক্লাস দেখছিলেন? হ্যাঁ দেখছি, সত্যি কথা বলবেন, আপনি এখানে শিখতে আসছেন, হ্যাঁ, আপনি 10টাতে 20টা শুধু বাই রিকোয়েস্টের ক্লাসই আছে। আমি মাত্র একটা 2টা ক্লাস দেখছি মাত্র। অনেক ক্লাস আছে, আপনি উপর কত পুরনো ক্লাসগুলো দেখেন না, নতুন ক্লাসগুলো দেখতেছেন, নতুন ক্লাসগুলো দেখেন, ওগুলো কাজে আসবে। নতুনগুলো দেখেন, ফেসবুক নিয়ে আলাদা বাই রিকোয়েস্টের ক্লাস আছে, তারপর নরমাল বাই রিকোয়েস্ট নিয়ে ক্লাস আছে, অনেক ক্লাস আছে, ঠিক আছে? ফেসবুক নিয়ে বাই রিকোয়েস্ট না? জি, ফেসবুক নিয়ে বাই রিকোয়েস্টের ক্লাস আছে। আপনি অনেক আগে না সাম্প্রতিক ভাইয়া? সাম্প্রতিক 4-5 মাস আগে। আচ্ছা আচ্ছা। আপনি বাই রিকোয়েস্ট দেন, বাই রিকোয়েস্ট না দিলে আপনি গিগ যদি করে বসে থাকেন, বাইরে আপনাকে খুঁজবে না, আপনাকে বাইরে খুঁজতে হবে। আপনি যে র্যাঙ্ক আসে, কোথায় আসতেছে, কোন পেজে আছে, এগুলো দেখার দরকার নেই। আপনার বাই রিকোয়েস্ট হচ্ছে মেইন জিনিস। আপনি আজকে থেকে বাই রিকোয়েস্ট দেওয়া শুরু করে দেন। আচ্ছা, আর ভাইয়া রিকোয়েস্ট গুলো মানে কোন টাইমে আসে, অনেক সময় বুঝতেও পারতেছি না যে টাইম লেখেন, সকাল 17 দিন পর এসে আপনি বাই রিকোয়েস্ট কোন টাইমে আসে জিজ্ঞেস করতেছেন না? 17 দিন মধ্যে কি কতদিন রাতে দেখছি, রাতে 12টার দিকে দেখছি কিছু। সময় লেখেন। আপনি কাজের প্রতি তেমন একটা ইন্টারেস্টেড না, আমি আপনার মধ্যে দেখতেছি আপনার কাজের প্রতি কোনো ইন্টারেস্ট দেখতেছি না। ফাইবারে গিগ করছেন, ঠিক আছে, করে বসে আছেন, কোনো ইন্টারেস্ট দেখতেছি না। আপনি সময় লেখেন। খাতা কলম আছে? হ্যাঁ হ্যাঁ আছে। সকাল 11টা থেকে দুপুর 1টা। 11টা থেকে 1টা। হ্যাঁ, বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টা। 5টা থেকে 7টা। রাত 12টা থেকে রাত 4টা। এই সময়গুলোতে কিছুক্ষণ পর পর বাই রিকোয়েস্ট চেক করবেন, বাই রিকোয়েস্ট পাবেন। আপনি আরো কয়েকটা গিগ করেন, আর কাজ শিখে আরো 2-1টা গিগ করেন। প্রথমে যে কাজ শিখবেন সেই কাজের উপর করবেন, তারপর আবার একটা কাজ শিখবেন আর কাজ করবেন, ধারাবাহিকভাবে, একসাথে না। আচ্ছা ঠিক আছে।
আর বাই রিকোয়েস্ট দেন, আজকে থেকে যা বাই রিকোয়েস্ট পাবেন বাই রিকোয়েস্ট দেন, কাজ শিখেবেন। আপনার মেন জিনিস হচ্ছে আপনাদের যুদ্ধ তো এখনো শুরুই করেন নাই, মাঠে তো নাম এনে নেই, খেলা তো শুরুই করেন নাই আপনি এখনো। এখন পর্যন্ত আপনি যতগুলো করছেন, যা করছেন 10% করছেন, বাকি 90% পড়ে আছে। বাই রিকোয়েস্ট দিবেন, বাই রিকোয়েস্ট দেওয়ার পর বাইরে আপনাকে ইন্টারভিউ দিবে, তারপর কাজ আসবে। এত সোজা না ফাইবার, এত তাড়াতাড়ি কাজ আসবে না। মরিন আপু আসেন, মরিন মরিন আছেন? কে আসছে এটা? আচ্ছা, হ্যালো হ্যালো, বলুন আপু, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার গিগ চেক করে দিতেন। প্রোফাইলে চলে যান, আপনার প্রোফাইলে যেয়ে গিগে করুন যান। এই দুইটা, কোনটা? দুইটাই। একটা পাবলিশ করেন, কোনটা করবেন আগে? সোশ্যাল বুকমার্কেট নাকি ক্লাসিফাইড? আপনার ব্যানারটা তো হয় নাই। বুকমার্কিংটা করি। সোশ্যাল বুকমার্কেটটা ওপেন করেন। আপনি কি এই ছবিটা কি আপনি কি ফাইবারের জন্য তুলছেন নাকি অন্য কোনো ছবি, বিয়ের ছবি বা এখানে দিছেন? এটাকে কিছু একটা আইডিটা আমি অনেক প্রায় 2-2.5 মাস আগে তৈরি করছিলাম, তখন পিকচারটা দিছিলাম। এখন আবার তো স্যারের ভিডিও দেখলাম তো পিকচার চেঞ্জ করতে নিষেধ করতেছে, এই জন্য আর করিনি। ন্যাচারাল না, চেঞ্জ করতে পারবেন, কোনো প্রবলেম না। আপনার ভেরিফিকেশন না হওয়া পর্যন্ত আপনি পিকচার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? সব সময় মনে রাখবেন, যতক্ষণ না আপনি ফাইবার ভেরিফিকেশন না করছে ততক্ষণ আপনি চেঞ্জ করতে পারবেন। ফাইবার ভেরিফিকেশন আপনাকে করতে দিবে, কখন করতে দিবে আমি বলি, যখন আপনি একটা দুটো কাজ করবেন তখন ফাইবার নিজে থেকে বলবে আপনার ফাইবার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করুন 14 দিনের মধ্যে। আপনার একটা বড় করে লেখা আসবে উপরে, ঠিক আছে? এই 14 দিনের মধ্যে আপনাকে আপনার আইডি কার্ড, আপনার লাইভ ছবি দিয়ে ভেরিফিকেশন করতে হবে। এখানে ন্যাচারাল ছবি হইতে হবে, হ্যাঁ? ন্যাচারাল ছবি যদি না হয় আপনাকে ফাইবার ভেরিফিকেশন দিবে না, তখন বিপদে পড়বেন। ফাইবার ভেরিফিকেশন করার আগে আপনার ছবিটা চেঞ্জ করে নিন। ঠিক আছে ভাই। উপরে উপরে দেখি, I will do social bookmarking on high DA site manually. ঠিক আছে, চলো নিচে আসেন। সোশ্যাল বুকমার্কিং সাবমিশন। সোশ্যাল বুকমার্কিংটা আরেকটু বড় করে দিবেন, হ্যাঁ? সোশ্যাল বুকমার্কিংটা আরেকটু বড় করে দিবেন আপু, বিশাল বড়, একটু ডানে বামে জায়গা আছে তো, বড় করে দিবেন। তারপর হাই ডিএপিএ সাইট, ইনক্রিজ ট্রাফিক, অল ম্যানুয়াল পোস্টিং, পার্মানেন্ট ব্যাকলিং, অন টাইম ডেলিভারি। অনেক জায়গা ফাঁকা আছে, আপনি জিনিসগুলোকে আপনি নিজের ছবিও দিতে পারেন এখানে, ঠিক আছে? নিজের ছবি দিবেন, নিজের ছবি দিয়ে আপনার ক্লাসকে কিছু মনে করবেন না, নিজের ছবির জন্য দিতে বলতেছি। গিগের মধ্যে যদি কোনো মেয়ের ছবি থাকে এটাকে অ্যাট্রাকটিভ মনে হয় এবং ভালো মনে হয়, হ্যাঁ? ফাইবার বাইরেরগুলো যে ছবিগুলো আছে মানে এমনিতে যে ছবিগুলো দেখা যায় আর কি, ওখানকার যে মডেলগুলো থাকে ওগুলো দিতে পারি না যদি নিজের না দিই? না 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 না, ওগুলো দিলে আরো বিপদ। ওগুলো দিলে বিপদ হচ্ছে ওই ছবিটা আপনার না, হ্যাঁ? ওটা হচ্ছে অন্য কারো ছবি। ওই ছবি যদি আপনি গিগে দেন, সে যদি থার্ড পার্টি কমপ্লেইন করে আপনার গিগের সাথে আপনি আইডিও সাসপেন্ড হয়ে যাবে, ঠিক আছে? না ইউজ করা বেটার। ছবি দিলে জানি কেমন লাগে। দিতে পারেন, কোনো সমস্যা নেই, আমি দিতে বলছি এমনটা না, আমি জাস্ট আমার ওপিনিয়নটা আপনাকে জানাচ্ছি। হ্যাঁ, বুঝতে পারছি। ভালো জিনিস সেটা আপনাকে বলতেছি, দিলে ভালো হয়, না দিলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, নিচে আসেন। Hi, I am a professional digital marketer. I have completed a long time training on social bookmarking. এখানে এভাবে বলার দরকার নেই, হ্যাঁ? আপনি কোথা থেকে শিখছেন, কি করছেন, ট্রেনিং করছেন, এগুলো এই গিগের মধ্যে না। এখানে আসবে আপনি গিগটাকে কিসের গিগ? সোশ্যাল বুকমার্কিং এর, হ্যাঁ? সোশ্যাল বুকমার্কিং কেন প্রয়োজন হয় বায়ারের জন্য, হ্যাঁ? কেন প্রয়োজন হবে বায়ারের জন্য, কেন দরকার হয়, কেন উনি এই সার্ভিসটা নিবে? একটা লাইনে লিখবেন যে এই সার্ভিসটা আপনার এই কাজের জন্য বা এই ওয়েবসাইটের জন্য, এই জিনিসের জন্য র্যাঙ্ক করার জন্য বা আপনার ট্রাফিক আসার জন্য এই সার্ভিসটা অনেক ভালো, এফেক্টিভ ওয়ে, এবং সেই এফেক্টিভ ওয়েটা আমি অনেক হাই লেভেলের, প্রফেশনাল লেভেলের আমি জানি, এবং এটা সম্পর্কে যত ধরনের ট্রিক্স আছে আমি জানি, এবং এই ধরনের অনেক সোশ্যাল বুকমার্কিং সাইটগুলোতে আমি লগ ইন করা আছি।
ইজিলি আমি আপনার ওয়েবসাইটটা এখানে প্রচার করতে পারবো বা লিংক করতে পারবো। ঠিক আছে? জি। মা এখানে তো আপনার কোনো পয়েন্টই দেন নেই। 100% manual submission with the DA. Okay, backlink will provide SEO method will follow right accurate title and description, choose right keyword. এই জায়গায় পয়েন্ট দিতে পাচ্ছি না, দিলে কেন জানি মানে উপর নিচ হয়ে যাচ্ছে। এই হচ্ছে আপনি ওই যেগুলোকে মার্ক করবেন, মার্ক সবগুলো একসাথে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনাকে এখানে অপশন আছে বোল্ড করবেন বা নাম্বারিং করবেন, এগুলোকে নাম্বারিং করবেন, বুলেট করে দিবেন, তারপর করতে পারবেন। ঠিক আছে? ঠিক আছে, এই সবগুলোকে ঠিক করে দেন পাবলিশ করে দিন আপনি, বাকিগুলো ঠিক আছে। আই এম প্রফেশনাল এন্ড মোর এক্সপিরিয়েন্স ইন প্রোভাইড ডিউটি ফাস্ট এন্ড প্রফেশনাল সার্ভিস 100% স্যাটিসফ্যাকশন এক্সেপশনাল কাস্টমার সার্ভিস। ঠিক আছে, হচ্ছে যে বায়ার রিকোয়েস্টের বিষয়ে আমি মানে যেমন এই বিষয়টা শিখলাম, এখন আমি শুধুমাত্র স্যার যে ভিডিওগুলোতে এই বিষয়টাতে বলছে, আমি যদি ওটা নোট করে রাখি যে এটা বলছে, কয়েকটা একসঙ্গে দেখে যদি মানে ওই এক্সপিরিয়েন্স থেকে বাইরের রিকোয়েস্টটা পাঠাই, তাহলে অসুবিধা হবে? না, অসুবিধা হবে না, তবে আপনাকে বুঝতে হবে। আমরা মার্কেটে যাই না, আমি একটা ভেবে আপনাকে বোঝানোর চেষ্টা করি। আপনি কোন একটা শপিং মলে গেলেন, একটা জামা দেখলেন বা কোন একটা প্রোডাক্ট দেখলেন, জামাটা দেখলেন, আপনি দোকানদারকে বললেন যে ভাই আমাকে এই প্রোডাক্টটা দেন বা এই কালার দেন, আপনাকে সে যদি আপনার কথা বুঝতে পারে তাহলে আপনাকে সেই কালারটাই দিবে, তাই না? জি, বুঝতে পারতেছেন? হ্যাঁ। আপনি যদি চাইলেন আপনি লাল, আপনাকে দিল ব্লু, তাহলে হবে? আপনি তো লাল চাইলেন। সেম জিনিস হচ্ছে বাই রিকোয়েস্টে। বাই রিকোয়েস্ট আপনাকে লিখবে যে আমাকে এই জায়গায় এই বুক মার্কিং গুলো করে দেন আমার এই সাইটের জন্য, আমার এই কাজ। আপনি যদি সে কাজ না বলে আপনি যদি অন্য আপনার মন গড়া যদি বলেন যে হ্যাঁ আমি এটার মধ্যে এক্সপার্ট, আমি এটা পারবো সেটা পারবো, সেগুলো আপনি নিচে বলবেন, উপরে তার কথাটা লিখতে হবে আগে। হাই স্যার, হাউ আর ইউ? হ্যাঁ, আমি আপনার কথাটা বুঝতে পেরেছি, আমি আপনার সকল সাইটগুলোকে আমি অমুক জায়গায় ভালোভাবে আমি ভালো হাই সাইটে ভালো ডিএপিএ সাইটগুলোতে আমি পোস্ট করতে পারবো, সেগুলোর জন্য আমি এটার অনেক কাজ করতে পারবো। এবং আর আপনি যে কাজটা শিখবেন সেটা সম্বন্ধে আপনি জানবেন, তাই না? বুক মার্কিং কি করতে হয়, বুক মার্কিং কোথায় কোথায় করতে হয়, বুক মার্কিং কি কি কাজ করতে হয়, কোন সাইটগুলোতে বুক মার্কিং করলে ভালো বেনিফিট আসবে, সেগুলো আপনি তাকে দু একটা লাইনে বলবেন, তাহলে সে বুঝবে যে আপনি তার কথাটাকে গুরুত্ব দিচ্ছেন। বুঝছেন? আপনি এটা একটা ভাবে মোটিভ লিখে আপনি লিখে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, লিখে গুগল ডকুমেন্টস সাইটে রাখতে পারেন। কিন্তু আপনি যখন বাই রিকোয়েস্ট আসবে, সে বাই রিকোয়েস্টের কথা অনুযায়ী আপনাকে এডিট করতে হবে। আপনি লিখে রাখেন, কোনো সমস্যা না, কিন্তু যখনই বাই রিকোয়েস্ট আসবে তখন তার কথা অনুযায়ী সে ওয়েবসাইট চাইলে ওয়েবসাইট লিখতে হবে, সে যদি পেজ চাই পেজ লিখতে হবে, মানে সে যা চাচ্ছে। সে যদি বলে যে আমার বুক মার্কিং সাইডে আমার ভিডিওটা কি করো, ভিডিওর লিঙ্কটা বিল্ড আপ করো, তাহলে আপনাকে ভিডিও নিয়ে কথা বলতে হবে যে আপনার এই ভিডিওটা সুন্দর আমি দেখছি, বা সে যদি ওয়েবসাইট দিয়ে থাকে বা লিঙ্ক দিয়ে থাকে দেখবেন, একটু প্রশংসা করবেন, হ্যাঁ এটা করলে এটা ভালো হবে। ঠিক আছে? প্রবলেম হচ্ছে বাই রিকোয়েস্ট কিভাবে দেব, মানে এটাই ঝামেলা। হ্যাঁ, এটা কোনো ঝামেলা না, এটাই ইজি। এটা একটু ইজি হচ্ছে যে আপনার প্রথম দিকে একটু ঝামেলা মনে হবে, এটাই ঝামেলা যদি কাটাই উঠতে পারেন আপনার বাকিগুলো ঝামেলা মনে হবে না, ইজিলি করতে পারবেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যালো, কিছু বলবেন? ওকে, তাইফ ভাই আসেন, তাইফ, মিস্টার তাইফ। মিনিস্টার তাইফ লিখছেন কেন? আচ্ছা, মিনিস্টার তাইফ ওই আপনি মাইকটা অন করে, মাইকটা অন করেন আপনার। হ্যালো হ্যালো, আপনার মাইকটা আনমিউট করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন।
কেমন আছেন ভাইয়া? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। জি ভাই, আমার এই গিগটা পাবলিশ করছি সোশ্যাল। আপনার কথা তো বুঝতে পারতেছি না আমি। সোশ্যাল বুক মার্কিং এর গিগটা। এখন কি প্রবলেম হচ্ছে? সেলিং এর। বুঝি না। জি, শুটিং এই গিগটা পাবলিশ করছি। আপনার কানেকশন খুব স্লো, আপনি স্ক্রিনটা স্টপ করে কথা বলুন, আমি আপনার কথা বুঝতে পারতেছি না। কই গেল? আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। মিজুল রয় ভাই আসেন। মৃদুল রয়, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। ভাই ভালো আছেন? এই তো ভাই ভালো আছি। ভাই আমি একটা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর জন্য একটা গিগ তৈরি করেছিলাম, যদি একটু দেখেন। I will post your ad in top USA classified ad posting site. হ্যাঁ, নিচে আসেন। ব্যানারটা Classified ad posting, top site posting, top rated site দিবেন, top site posting, okay. Targeted location, 100% live ads with provide customer satisfaction guarantee. ঠিক আছে, চলবে, মোটামুটি ভালো করছেন, অনেক ভালো করছেন। নিচে আসেন। কালার কম্বিনেশন, কালার কম্বিনেশন ঠিক আছে, এখন বোঝা যাচ্ছে তো, ভালো করছেন, পারফেক্ট কালার কম্বিনেশন। Welcome to my classified ad posting service gig. Okay, I am a professional. Classified ad posting is the best free way for advertising any product, business, website, and service online. Okay, it's help you grow your business. okay. It helps to you. Hobe mono hoy. It's help to you. হেল্প দিছিলাম, ঠিক আছে, কিন্তু গ্রামারলি আপনার দেখাচ্ছে, ঠিক আছে, ডিসমিস দেখাচ্ছে। Business and to get maximum sales and clients. I have already signed up 200 plus accounts in USA classified sites. I can manually post your ads, high ranked classified sites USA. আচ্ছা, USA classified site আপনি সরাসরি USA classified site শুধু 200 প্লাস দেন না, আপনি এখানে করবেন, কি বলে, USA and UK, ঠিক আছে। আপনি তো ওখানে উপরে লিখছেন USA UK, অনেক জায়গায় লিখছেন, এখানে যদি USA যদি অ্যাড হয়ে থাকেন তাহলে তো বাকিটা কাজ দিবে না। তাহলে এটা ইউএসএ দেব। হ্যাঁ, USA UK কানাডা এই দুটো দিয়ে দেন। অস্ট্রেলিয়াটা কেটে দেন, অস্ট্রেলিয়ান না দিলে চলবে, সমস্যা নেই। নিচে আসেন। 100% guaranteed live link, okay, posting high PR, PFDA classified sites, posts in targeted clients state, find out topic related category and subcategory. Okay, ঠিক আছে, চলবে। ভাই সাবক্যাটাগরি কি বড় হাতের এস হবে নাকি? ক্যাটাগরি আর সাবক্যাটাগরি? ওই হ্যালো, বলেন ভাই, বলছিলাম কি এই যে ক্যাটাগরি বড় হাতের সি হবে নাকি প্রথম অক্ষর? না না না, ঠিক আছে, ছোট হাতের আরে স্পেস হবে মাঝখানে, স্পেস। ওই সাবক্যাটাগরিতে on menu rate submission, on time delivery, worksheet লেখা, ঠিক আছে, চলবে। ঠিক আছে, আপনি এই জিনিসটা এডিট করে দিয়ে পাবলিশ করে দেন। আমার দেখবেন না একটু? আর কি ভাই আমার এই যে ট্যাগ গুলো, ট্যাগ ঠিক আছে তো, ট্যাগ আপনি ওইটা ট্যাগ দেখার, আমি দেখলে তো হবে না। ট্যাগ গুলো যে গিগ গুলো, হ্যাঁ, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর যে গিগ গুলো বড় বড় কাজ পাইছেন তারা কি ট্যাগ ইউজ করছেন, এবং ট্যাগ গুলোর সাথে আপনার টাইটেলের মিল আছে কিনা, আপনার ক্যাটাগরির মিল আছে কিনা, সম্পূর্ণ আপনি নিজে চেক করবেন। এবং এই ট্যাগ গুলা পুরা আগাগোড়া পুরো আপনার হোল গিগের মধ্যে থাকতে হবে। আমার কথা বুঝছেন?
হ্যাঁ ডেসক্রিপশনে সেট করছি, আপনার টাইটেলও দিছি, আবার ইমেজে দিছি, আবার ইমেজ এসইও করছি, মোটামুটি করছি এগুলাই। ঠিক আছে, তাহলে সমস্যা নেই, প্রবলেম তাহলে হবে। আচ্ছা ভাই, এই ক্যাটাগরি থেকে আপনার এই নেবে, এই আপনার পাবলিশ নেবে বিজনেস প্লাস ডিস্ট্রিবিউশনে? ওটা না নিলে ডিজিটাল মার্কেটিং এসইও করে দিবেন, লোকাল এসইও ওটা দিয়ে পাবলিশ করবেন, বা ওয়েব ট্রাফিক। পরবর্তীতে চেঞ্জ করবো নাকি নাকি এটাই থাকবে ডিজিটাল মার্কেটিং, এই অফ পেজ এসইও বা লোকাল এসইও? আপনি ওটা দিয়েও রাখতে পারেন, চেঞ্জও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। এটা আপনার একটু সাজেশন দিলে তো ভালো হতো ভাই। দুটাই কাজ করে, দুটাই ইয়ার জন্য কাজ করে। আপনি ডিজিটাল মার্কেটিং লোকাল এসইও দিলে বাই রিকোয়েস্ট পাবেন, আর বিজনেস ফ্লায়ার ডিস্ট্রিবিউশন গুলো গিগ র‍্যাঙ্ক করা হয় ক্লাসিফাইড। আপনি ডিজিটাল মার্কেটিং লোকাল এসইও দেন, সমস্যা হবে না। যোগের প্রবলেম কারেকশন গুলো ঠিক করে কাজ আসলে এটা আপনি এই আপনার প্যাকেজিংটা একটু প্যাকেজিং কত ডলার দিবেন? 10 20 30 বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম। $10 কয়টার জন্য? $10 দিচ্ছি 60। ঠিক আছে, ফাইন। 60 120 180। ঠিক আছে, চলবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে কি আমি একটু কারেকশন করে পাবলিশ করে দেই? জি 100%। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই। ভাইয়া রাজাউল ইসলাম ভাই আসেন। আসেন। আচ্ছা দাঁড়ান রেজাউল ভাই, একটু ওয়েট করেন। এই যে এর নাম কি জানো? হ্যাঁ তাই বলেন, আপনি স্ক্রিন শেয়ার করিয়েন না, স্ক্রিন শেয়ার না করে কথা বলুন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ হ্যালো, এখন শোনা যাচ্ছে ভাইয়া? শোনা যাচ্ছে, আপনার কানেকশন স্পিড স্লো, যার কারণে স্ক্রিন শেয়ার জি জি। ঠিক আছে, আমি রাজুল করিমের পরে আপনাকে দিচ্ছি, একটু ওয়েট করুন। ওকে ভাইয়া। রাজুল ইসলাম ভাই, আপনার মাইকটা আনমিউট করেন। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। স্যার হয়েছে স্যার? কি দেখাবেন বলেন। এই যে স্যার প্রোফাইলের ছবিটা একটু চেঞ্জ করতে বলছিলেন, আর একটু পুরোটা একটু চেক করে দেন প্রোফাইলটা। প্রোফাইলের ছবি তো এখনো ঠিক হয়নি ভাই, এখনো তো ঝাপসা, এখনো পিকচার আছে। আপনি তাহলে সেম ভাবে আপনি তৈরি করবেন, আমার কথা শুনেন আগে। সেম ভাবে দিবেন কিন্তু ক্লিয়ার ছবি দিবেন। আমি বারবার বলি আপনাদের, জিনিসগুলো ভুলে যান কেন, একটু ক্লিয়ার ছবি দেওয়ার চেষ্টা করবেন। ক্লিয়ার ছবি দিলে আপনার জন্য মঙ্গল, আমার জন্য মঙ্গল না। এখানে আমার কোনো লাভ ক্ষতি নাই, আমার কথা বুঝছেন? আমি তো মন খারাপ করি নাই স্যার, কতবার বলবেন ততবারই চেঞ্জ করবো, সমস্যা নেই। আমার শুনেন, আমার বলার কিছু যায় আসে না। আপনার ছবিটা ক্লিয়ার, আমি প্রথমেই বলছি যে ক্লিয়ার ছবি হইতে হবে, স্পষ্ট ক্লিয়ার। আপনি যে বুঝতে পারতেছেন ছবিটা ফেটে যাচ্ছে, গলাটা ছবি দিলে তো আপনার বিপদ, আপনার জন্য সমস্যা। আচ্ছা, প্রাকৃতিক দৃশ্য সমৃদ্ধ ছবি দিলে হবে? ওরকম ছবি আছে? আর কোন ছবি প্রাকৃতিক দৃশ্য, কোন ছবি আমি বুঝি না, আমি বুঝি ক্লিয়ার ছবি। আপনার ফেস, আমার কথা বুঝেন, ফেস থেকে বুক পর্যন্ত আপনি সেলফি নেবেন, ফেস থেকে বুক পর্যন্ত সেলফি নেবেন, যাতে আপনার ফেসটা প্রপার ক্লিয়ার ভাবে বোঝা যায়। এই যে কিছুক্ষণ আগে দেখেন আমার ইউটিউব এই ক্লাসটা রেকর্ডিংটা দেখলে বুঝবেন, অনেক ভাই বোনদের দেখবেন ওনার ছবিগুলা কতটা ক্লিয়ার, বুঝতে পারছেন? সেম ক্লিয়ার ছবি তুলবেন, সেম ক্লিয়ার আপনি ছবি তুলবেন, সেম ছবিতে আপনি চেষ্টা করবেন। তাহলে একটু প্লিজ একটু লেখাগুলো দেখেন একটু। সিও প্রফেশনাল লিংক বিল্ডার, ঠিক আছে চলবে, নিচে আসেন। I am digital marketer, also expert on Facebook marketing, YouTube marketing, graphics design, video editing, article writing, and link building. I have finished a long-term training from Outsourcing Institute on digital marketing and participate in a project. There again a lot of experience. Able to create effective web content to promote any business, product or service to millions of people worldwide. I always do work. ঠিক আছে চলবে, আপনার মতো করে আপনি করছেন, এনাফ, লাগবে না চেঞ্জ করতে। আর স্যার এই যে এটা একটু চেঞ্জ করতে দেখতে চাইছিলেন একটু? হ্যাঁ ঠিক আছে, এগুলো ঠিক আছে। গিগের লেখাটা একটু দেখেন স্যার, একটু দয়া করে।
গিগের আপনার ব্যানারটা হয়নি, ওপেন করেন, সমস্যা নেই। গুগের ব্যানারটা হয়নি, গিগের ব্যানার লিখছেন, কিছু বোঝা যাচ্ছে? এভাবে না মার্কেট প্লেস যখন করেন কি করছেন এটাকে বলেন। ওই ব্যানার আমি তৈরি করতেছি, আপনি এইগুলা দেখেন একটু। আই উইল ডু ফেসবুক নিচে আসেন, নিচে আসেন। এই টাইটেলটা সবাই একরকম করে দিচ্ছেন, টাইটেলগুলো নিয়ে একটু চিন্তা করেন, টাইটেলগুলা স্যার এটা একটু দেখেন না একটু, যেটা। হ্যাঁ ঠিক আছে, ওটা দেখতেছি তো, ওটা ঠিক আছে, ওটা খারাপ থাকলে তো বলতাম। নিচে আসেন। আচ্ছা। ওয়েলকাম, ওয়েলকাম একসাথে হবে, ওয়েল এর সাথে একসাথে হবে, আলাদা হবে না। ওয়েলকাম টু মাই Facebook promotion gig. Facebook is a powerful social media. If you post an ad on this social media, it spread to people very quickly. I learned it expertly and professionally in social media marketing. Very aware of the secret tips, strategies, rules, community guidelines very well for Facebook marketing. I know its ins and outs. I can also do SEO, video editing. এই নিচে লাইনটা কেটে দিন, দরকার নাই। আপনি আরো কি পারেন এটা এখানে দরকার নেই। আপনি গিগ করছেন ফেসবুক প্রমোশনের, অন্য কিছুর অ্যাডভার্টাইজ এখানে করতে হবে না। হ্যাঁ, এখানে জাস্ট ফেসবুক মার্কেটিং নিয়ে বলবেন, শুধু ফেসবুক মার্কেটিং। আচ্ছা, থ্যাংক ইউ। তারপরে রিচ মিলিয়নস অফ পিপল পারফেক্টলি। রিচ নাও, অ্যাডভার্টাইজিং হবে, প্রমোট, অ্যাডভার্টাইজ, মার্কেটিং। রিচের কথা বলবেন না। চুজ দ্য কারেক্ট কিওয়ার্ড, মেক এ ব্যানার, থাম্বনেল, logo with graphics design and animations, reach only real and targeted active user. Reach টা একবার উপর লিখছেন, সেম কথা আবার নিচে লিখছেন কেন? একই জিনিস। Powerful manual posting of for your business, write an excellent article and attractive product description able to make custom. Promote related কথা নাই এখানে। আর এই লেখাগুলোকে বোল্ড করছেন, এগুলোকে নাম্বারিং করবেন, উপরগুলোকে নাম্বারিং করবেন, নিচেরগুলোকে বুলেট করবেন। ঠিক আছে? সরি, না সরি, জানার কথা, সমস্যা নেই। আর এখানে প্রমোট রিলেটেড কথা লেখেন, আরো প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং। হ্যাঁ জি, এটাই যে এখানে লিখছিলাম তো, প্রমোট শব্দটা বেশি আসছিল, ওটা কেটে দিতে বলছিল, ওই জন্য। শব্দ না, প্রমোটটা শব্দের কথা বলছে না, প্রমোট না, প্রমোট রিলেটেড, প্রমোট মার্কেটিং অ্যাডভার্টাইজিং রিলেটেড কথা লিখতে হবে। আমার কথা বুঝছেন? প্রমোটটা লিখতে হবে এমনটা না, প্রমোট শব্দটা লিখতে হবে তা না। প্রমোট মানে প্রচার সম্পর্কে আর কি। হ্যাঁ, প্রচার সম্পর্কে শব্দ, অন্য শব্দ আর কি। হ্যাঁ, কথা লিখতে জি জি। আপনার প্রচার প্রোডাক্ট কি যা প্রয়োজন হয় সেগুলো লিখবেন, আর কিছু না। থ্যাংক ইউ। দেখেন ঠিক আছে, নিচেরগুলো ঠিক আছে। আপনি জিনিসগুলোকে আরো সুন্দর করেন, করে পাবলিশ করে দিন। ব্যানার ঠিক করেন, ব্যানারটা আপনার একদম খারাপ হয়েছে। এটাকে কোনো বাদ দিতে হবে কোনোটা? এই যে রিচটা বাদ দিবেন। এখানে যেগুলো বলছি আপনাকে প্রথম থেকে তো শেষ পর্যন্ত বলছি আমি, রেকর্ড হয়েছে, রেকর্ড দেখে করে নিয়ে। হ্যাঁ, নিচে আসেন। ওকে, 10, 20, 30 ঠিক আছে, চলবে। এটা তো নতুন মনে হইতেছে, এর আগে একটা ফর্মটা পূরণ করছে, সেটা অন্যরকম ছিল, এটা তো এরকম। এখানে সবগুলো পূরণ করবেন না, সবগুলো আপনি পূরণ করে দিবেন কেন? প্রথমে 2টা দিবেন, তারপর 3টা দিবেন, তারপর কলমে 4টা দিবেন, বা প্রথমে 1টা, তারপর 2টা, তারপর 3টা। সবগুলো রাইট চিহ্ন দিবেন কেন? কোনটা স্যার একটু চেঞ্জ করি স্যার? যেগুলো রাইট চিহ্ন দিবেন, যেখানে মাউস আপনি নিয়ে গেছেন ওগুলাই। এডিট কি হবে না? গিগের কোনো জিনিস না, আমি বলি আপনাদের, একটু জিনিসগুলো একটু আউট নলেজ লাগে রে ভাই। আউট নলেজটা এমন ভাবে যে গিগটা আপনি কিভাবে করছেন সেটা বিষয় না। এই গিগটা মার্কেট প্লেসে আছে, এই ক্যাটাগরির। হ্যাঁ, এই ক্যাটাগরির মার্কেট প্লেসে অনেক গিগ আছে না, তারা কিভাবে দিচ্ছে দেখেন, তাদের মতো করে আপনি সিলেক্ট করেন প্রাইসিং। ঠিক আছে, তারা কয়টা সিলেক্ট করছে, আপনি ওখান থেকে কয়টা সিলেক্ট করবেন, ওখান থেকে দেখলে আপনি বুঝতে পারবেন। আর স্যার দেখেছেন যেটা দেখেছেন সেটা না, স্যার ওখানে দেখেছেন যে নিয়মে দেখেছেন সেই নিয়মটা করবেন, যেভাবে দেখেছেন সেভাবে সেই নিয়ম না। ওনার যে নিয়মগুলো দেখেছেন, যে 1টা দিতে হবে, 2টা দিতে হবে, 3টা, ওগুলো আপনি বেশি চিন্তা করার বিষয় না। এগুলো আরো কিছু আইডিয়া গুলো আপনি নিজে থেকে আরো অনেক কিছু আইডিয়া নিতে পারবেন। থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম ভাই। তাইব ভাই বলেন, কই গেল তাইব? তো আসে আর যায়। হ্যাঁ বলেন, মুখে বলেন।
আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ এখন বলেন। এখন শোনা যাচ্ছে ভাইয়া? জি, শোনা আমার যাচ্ছে। নেটওয়ার্কে একটু প্রবলেম করতেছে। আমি একটা গিগ দেখাতে চাচ্ছিলাম ভাইয়া। গিগ দেখাইলে তো আপনার গিগ তো হচ্ছে না তো ভাই, আপনার কানেকশন তো মারাত্মক স্পিড। জি ভাইয়া। আচ্ছা, এখন একবার শেয়ার করে দেখি ভাইয়া প্রবলেম হইতেছে কিনা নেটওয়ার্কে। আপনি মুখে বলেন, প্রবলেমটা আগে মুখে বলেন, তারপর শেয়ার করেন। জাস্ট গিগটা দেখাবো, গিগের ব্যানারটা দেখাবো। শেয়ার করেন দেখি কি অবস্থা। এখন দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ দেখা যাচ্ছে। কোন গিগ দেখাবেন? হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো। আরে বাবা, আপনি এখন শুনতে পাচ্ছেন? জি, এই এটা দেখাতে চাচ্ছিলাম ভাইয়া। ব্যানারে যান। দেখতেছেন ভাইয়া? জি দেখতে পাচ্ছি। Expert create YouTube channel, set up and optimize, design logo, banner, okay, attractive thumbnail on intro। ঠিক আছে, লেখাগুলো যে ভালোভাবে বোঝা যাচ্ছে না তো। কই গেল গা? হ্যাঁ মৃদা ভাই আসেন, মৃদা। আমার আজকে ক্লাস শেষ, প্রশ্ন শেষ, কিন্তু স্টুডেন্ট নাই। মৃদা সবুজ কে কি? আচ্ছা হ্যাঁ, মৃদা সবুজ ভাই, মৃদা সবুজ ভাই আসেন। কে আসলো? আচ্ছা তহিদুল ভাই, কোশ্চেন লিখতে হবে না, বলেন। মাইকটা আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, কোথায় চলে গেছেন আপনি? আমি ওই কারেন্ট ছিল না ভাইয়া, কারেন্টে ডিস্টার্ব করছিল, এই কারণে আমি ঢুকতে পারি নাই। আচ্ছা বলেন। ভাইয়া ওই গিগটা আমি নতুন গিগ তৈরি করি নাই, এমনি স্যাম্পলটা আমি ইয়েতে লিখছি আর কি। চিন্তা করলাম যে আবার কোনো প্রবলেম হলে তখন তো কারেকশন করতে সমস্যা হবে কিনা, আপনাকে দেখাই পরে আমি চিন্তা করছি আর কি যে নতুন গিগ তৈরি করব। একটু কি ওইখানে দেখাবো যে প্রবলেম আছে কিনা, বা যদি থাকে ওখানে, মানে আমি আলাদা নিউ টেক্সটে করছিলাম আর কি। দেখি এই যে এই গিগটা তৈরি করছিলাম। আপনি ফেসবুকের গিগ করছেন না একটা, আবার এটা কেন? মানে ওই গিগটাতে বলছিলেন যে নতুন করে গিগ তৈরি করতে, আগেরটা ডিলিট করি, ওখানে ওই যে কারেকশন করছিলাম টাইটেলে। তখন বলছিলেন প্রমোট ইউর ফেসবুক প্রমোশন। আরে বাবা, আই উইল প্রমোট ইউর ফেসবুক প্রমোশন মানে বুঝলাম না। টাইটেলটা তো হয়নি আপনার। এবারও হয়নি। সকালে মাহি ভাইকে দেখাইছিলাম আর উনি বলছে যে ঠিক আছে, আমি এখনো ইয়ে করি নাই, আপনাকে আগে দেখাই তারপরে। আপনার টাইটেল এখনো হয়নি, আপনি প্রমোট করবেন কি? তাহলে কি প্রচার আমি আপনাকে ব্যাখ্যা দিই, আপনাকে বোঝার চেষ্টা করেন আগে। আপনি বুঝেন না এখনো ফেসবুক মার্কেটিংটা কি। ফেসবুক মার্কেটিং আমরা কি করি? ফেসবুক মার্কেটিং করি, তাই না? ফেসবুক প্রমোশনের জন্য আমরা কি কাজ করি, কার জন্য করি? বাইরের জন্য। বাইরের জন্য, একজন মানুষের জন্য তো করি। বাইরের কি জন্য করি? বাইরে কোনো বিজনেস থাকে, তাই না? তার বিজনেস, তার কোম্পানির জন্য করি। তা আপনি জিনিসগুলো তো বলতে হবে।
আচ্ছা আমি তাহলে আরেকটা লিখছিলাম, একটু মুখে বলি সেটা। I will promote your business by Facebook promotion in worldwide, এটা লিখলে হবে? আপনি হ্যাঁ লিখতে পারেন, এটাও লিখলে হবে, সমস্যা নেই। আচ্ছা তাহলে এটার পরিবর্তে এটা লিখবো। লিখে আর ফেলেন, এটা পরে লেখেন, ওটা কাটে লেখেন। I will promote your, পুরোটা কাটেন না, পুরোটা কাটি লেখেন। আপনার টাইটেলটা হচ্ছে মেইন জিনিস, টাইটেল ঠিক না থাকলে বিপদে পড়বে। জি এজন্য আমি ওই নতুন নিউ গিগে তৈরি করি নাই, ওই আগে আপনাকে দেখাই তারপরে যদি হয় তারপরে তৈরি করব আর কি। হয়েছে? ঠিক আছে চলবে। আচ্ছা এটা হচ্ছে ডেসক্রিপশন। আপনি ইন ওয়ার্ল্ড ওয়াইডটা ফেসবুক বাই ফেসবুক মার্কেটিং এর আগে নিয়ে আসেন। ইন ওয়ার্ল্ড ওয়াইড কন্ট্রোল এক্স দেন, কন্ট্রোল এক্স। হ্যাঁ বাই ফেসবুকের আগে না, আরে বাইয়ের আগে, বাইয়ের আগে। এবার কি আসছে বল দেখেন, আই উইল প্রমোট ইউর বিজনেস ইন ওয়ার্ল্ড ওয়াইড। আমি আপনার বিজনেসটাকে প্রচার করব ইন না দিয়ে অফ দিলেও হয়, অফ ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা ইন থাক, সমস্যা নেই, একই কথা। অফ ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড আমি আপনার বিজনেসটাকে প্রচার করব বিশ্ববাসীর কাছে, কিসের মাধ্যমে? বাই ফেসবুক প্রমোশন। থ্রোটা দিলে বড় হয়ে যায়, জন্য বাইটা দেওয়া, ঠিক আছে? জি আপনি এখানে ইন ওয়ার্ল্ড ওয়াইড এর জায়গায় ইন ইউএসএ ইউজ করতে পারেন, ইন টার্গেটেড কান্ট্রি, ইন টার্গেটেড কান্ট্রি ইউজ করতে পারেন, ইন ইউর টার্গেটেড কান্ট্রি বা ইন টার্গেটেড কান্ট্রি এভাবে ইউজ করতে পারেন। আচ্ছা এখন কি এটা দিব নাকি ওটা দেব? আপনি যেটা বলবেন আমার মনে হয় সেটা দিই। অনেকজনে অনেকভাবে লেখে তো, বাট এভাবে তো অনেকজনে লেখে, আপনি একটু ডিফারেন্ট করেন। আই উইল প্রমোট এনি বিজনেস ইন, I will promote your জায়গা any, হ্যাঁ এনি বিজনেস হ্যাঁ ইউর টার্গেটেড লোকেশন, ইউর টার্গেটেড কান্ট্রি। টার্গেট কান্ট্রি দিলে বেশি বড় হয়ে গেছে না? বড় হলে টার্গেট এরিয়া দিয়ে দেবেন। টার্গেটেড এরিয়া, এরিয়া হয় আই ই হবে মনে হয়। এরিয়া ওয়াই তুলে দেন, ওয়াই তুলে দেন, ওয়াই হবে না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটাও বড় হয়ে গেছে, দাঁড়ান ছোট করতে হবে। আই উইল প্রমোট এনি বিজনেস ইউর টার্গেটেড এরিয়া। না এটা বড় হয়ে গেছে, বেশি বড় করা যাবে না। আচ্ছা এনিটাকে কেটে ইউর করে দেন। আই উইল প্রমোট ইউর বিজনেস, ইউর দুইবার চলে আসছে। হ্যাঁ আসছে, এই ইউরটা কাটে ইন করে দেন, ঠিক আছে? I will promote your business in targeted area by Facebook promotion, মানে ওর মাধ্যমে হয়ে গেছে এখন, ঠিক আছে? এটা দেন। হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে যে ডেসক্রিপশনটা। You are the right place, you have experience digital marketing and SEO. এখানে অ্যাডভান্স SEO ডিজিটাল মার্কেটিং এর কোনো দরকার নেই, আপনি শুধু ফেসবুক মার্কেটিং এর কথা বলবেন এখানে। এটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর গিগ, শুধু ফেসবুক মার্কেটিং নিয়ে বলবেন। প্রমোশনটা কাটি দিয়ে ফেসবুক মার্কেটিং দিব। ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কাটবেন, ডিজিটাল মার্কেটিংটা কেটে দিয়ে ফেসবুক মার্কেটিং দেন এখানে। I have huge experience on I have huge experience on Facebook marketing and I know all hidden tips and tricks.
And I have experience on Facebook marketing and audience SEO. তুলে দেন, এটা তুলে দেন, অ্যাডভার্টাইজিং এসইও দরকার নেই এখানে। এখানে কি দিব? কেটে দেন, কিছু দিতে হবে না। এখানে আরো আপনি দেখেন, আরো একটা দেখে আপনি নিজে থেকে এটা ঠিক করেন। বাকিগুলো ঠিক আছে, আপনি করে আমাকে দেখান কালকে একটু, সময় আচ্ছা লাগবে। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। হাফিজ ভাই আসছেন? 5টা বেজে গেছে। ভাই আসছে। আচ্ছা, একটু ওয়েট করেন। শোভিক মন্ডল বাবা। আচ্ছা, যারা এখন নতুন জয়েন করেছেন, আপনাদের ইয়া দরকার, সাপোর্ট দরকার, সবাই একটু কষ্ট করে সাপোর্ট এই কোশ্চেন লিখে দেন। হাফিজ ভাই আপনাকে সাপোর্ট দিবেন, সমস্যা নেই। এখান থেকে আপনি শুরু করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি আজকের মতো বিদায় নিলাম। যারা আসছেন তারা সবাই কোশ্চেন লিখে দেন নতুন করে, সবাই ইয়ে করেন। আচ্ছা, ছেলেটা কই? তাহলে কি যে মৃদা থেকে শুরু করব না? 44-16। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মৃদা শুরু। আচ্ছা জি, ঠিক আছে ভাই। ঠিক আছে, তাহলে আমি লিভ নিচ্ছি। হ্যাঁ আচ্ছা ভাই, আপনি কই? ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।